ইন্ডিয়া স্বাধীন হওয়ার 300 বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মথুরা সেনাপট্টনমকে জন্ম দেয়। সময় পেরোনোর সাথে সাথে মথুরা সেনাপট্টনম মাদ্রাজ হয়ে যায়। এই মাদ্রাজের উত্তরী ক্ষেত্রকে ইংরেজরা কালো শহরের নাম দেয়। স্বাধীনতার জন্য তীব্র সংঘর্ষ চলাকালীন জনতাদের একে অপরের সাথে মেলানোর জন্য আর বড় যোজনার জন্য এই জায়গায় সমিতি তৈরি করা হয়। স্বাধীনতা পেয়ে যাওয়ার পর সাধারণ মানুষদের ভালোর জন্য আর সমাজের সেবার জন্য এই সমিতি ক্রিয়াশীল ছিল। সেন্দানাই শিল্পী সিঙ্গারা ভেলাম, রেটাইমাল্লি শ্রীনিবাসন, জিভা আর আয়দি দাসার এই ধরনের বড় নেতাদের নাম নিয়ে এই গ্রামের বড় লোকেরা সমিতি চালনা করত। কিছু সময় এগিয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে এর মধ্যে জাতিবাদ আর রাজনীতি প্রবেশ করতে শুরু করলো। সাধারণ মানুষের কথা ভেবে তৈরি করা হলো সমিতি, মনোরঞ্জন সমিতি হয়ে রয়ে গেল। যে ছেলেদের জীবনে কোনো রকম উদ্দেশ্য নেই তারা এই সমিতির দায়িত্ব সামলাতে লাগলো, যেটা এখন রাজনৈতিক সাহায্য পেয়ে সমিতিতে ক্যারাম বোর্ডও খেলে আর লোকেদের খুনও করে বেড়ায়। এই যে সমিতি, যেটা মানুষদের ভালোর জন্য তৈরি হয়েছে, যেমনটা লোকেদের বিশ্বাস ছিল, আজ সেই সাধারণ মানুষরা এই সমিতিকে দেখে ভয় পেতে শুরু করেছে। সমিতি গুন্ডাদের থাকার জন্য একটা আড্ডাখানা তৈরি হয়ে গেছে। কার খুন করতে হবে, কিভাবে খুন করতে হবে, এইসব প্ল্যান করার জায়গা হয়ে গেছে এই সমিতি। রাজনৈতিক আমলাতন্ত্র এখানেই থেমে যায়নি। এই সমিতির যুবকদের মধ্যে একটা উদ্দেশ্য তৈরি করলো যে তাদের এই সমিতির নেতা হতে হবে আর এর জন্য যোগ্য হতে হবে, যে জন্য অন্তত 4টে খুন করতে হবে কিংবা এরিয়াতে কোনো বড় লোককে খুনটা করা খুব জরুরি। এই কাজটাকে যুবকরা নিজেদের গর্ব বলে মনে করত আর এটাকে নিজেদের জীবনের উদ্দেশ্য হিসাবেও মানতে লাগলো। খুন করে এই সমিতির নেতা হওয়া এই সমাজের গর্বের বিষয় হয়ে গেল। রাজনেতা বা নিজেদের লাভের জন্য যা কিছু করে চলেছে, ঠিক হোক বা ভুল, এই কথাটা তারা লোকেদেরকে অনুভব পর্যন্ত হতে দিচ্ছিল না। এইভাবে এই প্রজন্মের দুজন প্রতিনিধি হয়েছে, বাচ্চা আর ভীরা। দর্শককে আমাদের তরফ থেকে স্বাগত জানাই। খুব শীঘ্রই আমাদের মধ্যে বেশ কিছু বড় বড় লোক উপস্থিত হতে চলেছে। কি হয়েছে? বেশ বেশ হয়ে গেছে, এবার নিচে আয়। নমস্কার দাদা। হ্যাঁ, সবকিছু রেডি আছে দাদা। জেলা সচিবকে আসতে বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলে নেব। হ্যাঁ, এই ঠিক করে লাগা, ঠিক করে লাগা। হ্যাঁ, এই ঠিক করে লাগা, সেন্টারে লাগা। এই গাড়ি এসে গেছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমাদের নর্থ চেন্নাইয়ের নেতা, আমাদের বড় ভাই আলমজি, এই অঞ্চলের কিং আর বক্তার রাজেন্দ্রনকে আমরা স্বাগত জানাই। কেমন আছেন? অনেকদিন পরে দেখা হলো। এই জায়গাটা ফাঁকা কর। এই পেছনে সর, পেছনে সর, সর সর সর, পেছনে সর। সুরা, আমি তোকে নিয়ে যা আশা করেছিলাম তুই ঠিক সেরকমই কাজ করছিস। মন্ত্রীমশাই, এ সুরা আমার চালা, একে ভুলবেন না। যেমন আমার শিষ্যকে এই মন্ডলে পদ দিয়েছেন, তেমনই আমাকে একটা সিট দিয়ে দিন। আমি দেখে নেব। এই এরিয়াতে তুই সিটের টিকিট পাবি, চিন্তা করিস না। আরে হয়েছে হয়েছে, এবার সর দেখি। হ্যাঁ ঠিক আছে। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। আসুন। সবাইকে প্রণাম জানাই। আমি বক্তৃতা রাখতে পারি না, তাহলে কেন কথা বলছিস? সেই জন্য আমি যা বলার তাই বলছি। আমাদের সবাইকে ফাইট শিখিয়ে আমাদের যোগ্য তৈরি করেছে আমাদের গুরু রাজেন্দ্র দা নিজে হাতে। উনি এখানে এসে আমাদের আশীর্বাদ দিচ্ছেন, এটা আমাদের জন্য বিশাল প্রাপ্তি। আন আন, তাড়াতাড়ি আন। জীবন মানে শুধু খাওয়া দাওয়া করে ঘুমানো নয়, আরো অন্য কাজ আছে। সাধারণ মানুষের জন্য সমাজ সেবা আজীবন করতে হবে, এটাই আমাদের গুরুদেব আমাদের শিখিয়েছেন। উনি আমাদের পরম গুরু এবং উনি আমাদের নেতা। উনি আমাদের জন্য সবকিছু। আমাকে বিশ্বাস করে এই মণ্ডলের কার্যভার আমাকে দিয়েছেন, তাই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমার এই খবরটা জানাতে খুব ভালো লাগছে যে এই মণ্ডলের অধ্যক্ষ হবে
আর অন্য কেউ নয়, আমাদের সুরা মর্গান। আমাদের প্রিয় সুরা মর্গান কোনো এলিতেলি ছেলে নয়, ও অসম্ভবকে সম্ভব করিয়ে দেখানোর মতো ছেলে। মণ্ডলের নাম উজ্জ্বল হোক, এই বলেই আমি আমার বক্তব্য আজকে শেষ করছি। ধন্যবাদ, জয় হিন্দ। আর এখন ডক্টর রাজেন্দ্রন ভাইকে মহাবীর সুরা মুরগান মেমোরিয়াল প্রদান পুরস্কার দেওয়া হচ্ছে। কি ব্র্যান্ড আছে, দেশি না বিদেশি? পন্ডিচেরি দাদা, আপনার পছন্দ হবে। তাহলে জমে যাবে। যখন থেকে নেতাজির হাত পেয়েছে দেখছিস কেমন সুরা উঠতে লেগেছে, মনে হয় সুরার ডানা কাটতে হবে। শোন, এবার আমি যা করতে চলেছি না সেটা দেখে সচিববাবু নিজে বলবেন যে আমি সমিতির নেতা আর তুই আমার সহকারী। চল আমার সাথে। ওকে। টেনশন নিস না, চল আমার সঙ্গে। চল এইদিকে দে। এই ছোকরা, তুই জানিস ওকে? আগে ওর নামে পুরো মহল্লা কাঁপতো। বক্সার রাজেন্দারের শালা হয় ও। দাদা আমি তো আসছি। তোমার কোথায় থাকার কথা, তুমি কোথায় পড়ে আছো? বক্সারকে দেখো কোথায় পৌঁছে গেছে, আর তুমি কি করছো দেখো। দাদা, আপনি তো আমাদেরকে ছোটবেলা থেকেই জানেন, তাই না? এখন আমরা দুজনও লাইফে সেটেল হতে চাই। আরে তুমি এরকম কেন করছো? পুরো মন্ডল এখন হাতের মুঠোয়। আপনি এই সমিতিটা একবার আমাদের হাতে সঁপে দেখুন। আমি বুঝে গেছি তোমার মধ্যে আগুন জ্বলছে, ওই আগুনটা নিভতে দিও না। আমি একটা ছোট কাজ করে এখনই ফিরছি। অল দ্য বেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। খুব শীঘ্রই সুরার বদলে আমরা সমিতিতে চলে আসব। আমাকে একটা কথা বল, তুই কিছু ভাবছিলি নাকি রে? হ্যালো, হ্যাঁ রমেশ, 5 মিনিটে পৌঁছচ্ছি। হ্যাঁ, এই সিগনেচার। আরে আরে এইভাবে চাপছেন যে পেছনে প্যাসেঞ্জার আছে, দেখতে পাচ্ছেন না? আরে মাঝ রাস্তায় নেমে যাবো, চল না। কিছু মনে করবেন না ম্যাডাম, ও আমার বন্ধু হয়, মাঝ রাস্তায় নেমে যাবে, কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ। দাঁড়াও, 5 মিনিটে আসছি, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। ওইভাবে তাকাস না, আমার কাস্টমার। যদি জানতে পারে না আমার অটোটাই কেড়ে নেবে। হ্যাঁ, কাস্টমার তো কি? হ্যাঁ, নিজের বাজে বকা বন্ধ কর। হ্যাঁ, হে ঈশ্বর, পৃথিবীতে কাউকে পাঠাতে হলে তাকে অন্তত কাজকর্ম দিয়ে পাঠিও। হ্যাঁ বল পচ্চা। ভাই, আমাদের কাছে স্কেচ তৈরি করার জন্য একটা পার্টি এসেছে। স্কেচ? হ্যাঁ আমাদের কাছে? হ্যাঁ ভাই, এক্ষুনি আসছি। তুমি কাল প্রপোজ করেছিলে আর আজ আমি বিয়ের জন্য জোর করছি, তাই কিছু ভুল ভেবো না প্লিজ। আরে না না, আমি এরকম কিছু ভাবছি না। আমাদের পালানোর আগে কিছু কথা ক্লিয়ার করে নেওয়া উচিত। তুমি পালানোর প্ল্যানও করে নিয়েছো? আমার বাবার নাম হলো বক্সার রাজেন্দ্রন। ভাস্কর রাজেন্দ্র? কে সে? দুটো নাম রেখেছে। না, একটাই নাম, বক্সার রাজেন্দ্রন। বক্সার রাজেন্দ্রনের মেয়ে আপনি? হ্যাঁ। তুমি কোলাপানিকে জানো নাকি?
যে একটা খুন করে এখন জেলে আছে সে? হ্যাঁ হ্যাঁ, সুপারব। সেই ওনার আর আমার বাবার মধ্যে শত্রুতা আছে, সেই জন্য উনি আমাকে ওঠানোর প্ল্যান করেছেন। আর এই জন্য আমার বাবা ওনার থেকে ভয় পেয়ে আমার জন্য এমন একটা ছেলেকে খুঁজে যে বাড়িতে থেকে ঘর জামাই হয়ে থাকবে। তুমি সিচুয়েশনটা বুঝতে পারছো তো? আমার বাবার চাপে আমি কোনো ভিতুর সাথে বিয়ে করতে পারবো না, আর না তো ওই কুমারের সাথে। সেই জন্য এই দুজনকে যে সামলাতে পারবে আমি তাকেই বিয়ে করব, আর তারপরেই আমি তোমাকে পেয়ে গেলাম। তাই ভালোবাসে টাইম ওয়েস্ট করে কি লাভ? আমি ঠিক বলছি তো? আর সেই জন্য আমি ঘর থেকে গয়না চুরি করে নিয়ে এসেছি, তাই আমরা দুজনে পালিয়ে যাই। কি ঠিক আছে আচ্ছা, তো? ব্যাগে আছে? হ্যাঁ, আমার বাবার পাঠানো গুন্ডারা যে কোনো সময় চলে আসবে। ওনাদের আসার আগে আমাদেরকে পালিয়ে যেতে হবে, বুঝতে আরে তুমি পেরেছো? এত ভয় পাচ্ছ কেন? তুমি কি জানো না আমার মধ্যে কত বিশেষ গুণ রয়েছে? আমি ব্ল্যাক বেল্টে। তোর ব্ল্যাক কে আমি লাল করে দিচ্ছি। ভাই অটোগ্রাফ চাই নাকি? যদি অটোগ্রাফ চাই জিমে চলে এসো। আরে তোর অটোগ্রাফ না, ফটোগ্রাফ বের করছি। আয় ভাইস কেস তাড়াতাড়ি বানা, নাহলে সুরা চলে আসবে। সালাম ভাই। রাজা, মার্ডার করতে পারিস তো? হ্যাঁ ভাই। শোন, এই কাজটা খুবই রিস্কি। একটু ভুল হলেই কিন্তু আমরা বিপদে পড়ে যাব। স্কেচটাকে ফলো করবি, তাহলে কোনো প্রবলেম হবে না, Okay, ঠিক আছে? ছোট ছোট কাজ করেই পাচ্ছি, আমরা অনেক এগিয়ে যাব রে। কি ব্যাপার ভাই, স্কেচ টেস্ট তৈরি করা হচ্ছে? কি আর মেঘনাথ, জিতে যাওয়া ম্যাচটা মিস করে দিলি তুই। কি হয়েছে রে কি তোর? ভুলে গেছিস নাকি যে তুই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন? আরে ছি, বলবে আমরা নেই নাকি? তেমন কোনো ব্যাপার নয় ভাই, মেয়েদের ব্যাপার। ভালোবেসেছিলাম, কিন্তু ওর বিয়ে অন্য কারোর সাথে হতে চলেছে। মনটা পুরো ভেঙে গেছে ভাই। এই কান্নাকাটি করবি না, বল কবে বিয়ে? বিয়ের মণ্ডপ থেকে তুলে নেব। কাল আছে ভাই, রেজিস্টার অফিসে। আরে কালোর বিয়ার তুই এখানে গেম খেলছিস? আমি তো সুইসাইড করতে যাচ্ছিলাম, কিন্তু ভয় পেয়ে গেলাম, তাই এখানে গেম খেলতে চলে এলাম। 10,000 টাকা লাগবে। টাকা আছে তোর কাছে? কিসের জন্যে? মেয়েকে তুলতে যাব। কি সত্যি? নেশা কম হওয়ার আগেই আমাদের এই কাজটা যেভাবে হোক ফিনিশ করতে হবে। আমরা অলরেডি কাজ হওয়ার আগেই ওর থেকে 10,000 টাকা নিয়ে নিয়েছি। এই ওর জন্য 10,000 টাকাই অনেক বড় কথা। এখানে তো অনেকগুলো হচ্ছে রে ভাই। এতগুলো সিঁড়ি রয়েছে, তোরে আবার নামতে নামতে বিপদ হয়ে যাবে মনে হয়। হতে পারি, রাতে মুড়িও খেতে পারি, কিন্তু তুমি আমি সারা জীবন পিৎজা খাওয়াবো। ভাই যেটা বলছি কাজটা সেটা খুব করতে মুশকিল লাগছে, কথা। আমি ওই দিকটা গিয়ে দেখছি। একে কোথায় পাবো? ওইদিকে কেন? কি ম্যাটার? ওর মর্জির বিরুদ্ধে বিয়ে হচ্ছে, সেই জন্য ওকে নিয়ে যেতে এসেছি। না, ওর ইচ্ছেতেই হচ্ছে। একদম না, ওই মেয়েটার লাভার বাইরে ওয়েট করছে। একে ভয় টয় দেখিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। মঙ্গলসূত্র পরানোর আগেই তুলে নেবো। এইভাবে তুলে নিয়ে যেতে পারবে না তুমি। কেন? ও আমার বন্ধু, আর আমরা নিজে ওর বিয়ে করাচ্ছি। ও ওকে ভালোবাসে। কি? ওই ছেলেটা ওর লাভার মানে মেঘনাথ? এই গাড়ি বন্ধ কর। ভাই আমার ডার্লিং কোথায়? একটা কথা বল, কিন্তু সত্যি বলবি, ওই মেয়েটা কি সত্যিকারের তোকে ভালোবাসে? ভাই ও যখন আমার দেখতো না খুব হাসতো, আর টাইম জিজ্ঞেস করলেও ঠিকঠাকই বলতো। আমাদের মধ্যে কোনোদিন ঝগড়াও হয়নি। তোমরা ওকে উঠে আনো ভাই, আমি দুদিনই ওকে কনভিন্স করে নেব। এই পাচ্ছিয়া, শুনলি এই মোটার কনফিডেন্স? বলছে 2 দিনের মধ্যে কনভিন্স করবে। তোকে তো আমি এক লাগা, বীর আমার মাথা খারাপ হচ্ছে, একটু জল খেতে চাই, একটু আরাম করতে চাই। এই মাইক দে। এল কিলার এলুমালাইয়ের দেখাশোনা এখন বাচ্চামুত্তু আর বীরামুত্তুর হাতে রয়েছে। আমরা একটা ছোট প্রোগ্রাম আয়োজন করেছি। আমরা চাই যে আপনারা সবাই এই প্রোগ্রামে যেন নিশ্চয়ই আসেন। আন্টি কেমন আছেন? এই এদিকে দে। এই তুই ওদিকে যা। অবস্থা শুরু করে দিল, আর তুই অ্যালুমিনিয়ামের গান গাইছিস। ও কিন্তু কেটে কুচি কুচি করে দেবে বলে দিচ্ছি। এই চুপ কর দেখি। এই নিন স্যার।
স্যার এসব তো আপনাদের জন্যই করা হচ্ছে, সত্যি কথা বলছি। এই ইয়ার কি চলছে নাকি? আমরা কি শুধু ঘাস কাটবো? স্যার যদি আপনি চান মন্দিরের টাকা মন্দিরেই ফেরত যাক তাহলে আমাদের দিয়ে দিন, যদি এরকম না চান তাহলে যাকে ইচ্ছে দিয়ে দিন। কি ভাই সুরা, তুই এই সমিতির নেতা তাই না? কতদিনের জন্য? একদম ঠিক বলেছে, একদম ঠিক। এই চিপটা সামলে। এই মনে তো হচ্ছে তোর মনে অন্য কিছু চলছে। আমি শুধু জেলা সচিবের জন্য অপেক্ষা করছি। আরে ভাই আমিও তার জন্যই থেমে আছি। এই বীরা, নিজের মুখটা বন্ধ করে কাজটা কর, বেশি বকবক করিস না। এই বুড়ো, কুকুর কোথায় মুখ দেয় আর কোথায় লেজ নাড়ায় হ্যাঁ। এটা তো জানা আছে তো। এই আমাকে তোর স্কেচ বানানোর জন্য বাধ্য করিস না। এই দুটার জন্য কি স্কেচ? সোজা কেটে দিলেই তো হয়। তাহলে এক কাজ কর, তুই আমার স্কেচ তৈরি কর, কারণ আমি যদি স্কেচ তৈরি করি তাহলে এই গাড়ি বার কর। দাদা, মন্ডলের সামনে আমাকে কিন্তু অপমানিত করছে। আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ইলেকশনের সময় ঠান্ডা মাথা থাকতে আপনিই বলেছিলেন। আপনি দেখুন ব্যাপারটা, বিষয়টা ভালো হচ্ছে না। তুই আমার একটা কথা শোন, রাজনীতি করা এত সহজ নয়। এর জন্য জীবনের অনেক কিছু বাজি ধরতে হয়। কেউ যদি তোর গায়ে হাত তোলে, তুই ওর কাঁধে হাত রাখ, ওকে বুঝতেই দিস না। এটাই তো রাজনীতি। কথাটা মাথায় ঢুকলো? আমার কথা শোন বেরা, তোর বয়সটা তো কিছু কম হলো না? এবার একটা কাজবাজ কিছু খোঁজ। কতদিন এইভাবে বসে থাকবি বল? সমিতিতে এইভাবে শুধু চা বিক্রি করে জীবনটা কতদিন চলবে? দণ্ডনাকা নাকা 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 দণ্ডনাকা নাকা দণ্ডনাকা তুমি কি একটা বার বুঝছো না? তাহলে আমি তোমাকে দেখে ফেলবো। এই তুমি নিজের কাজ করো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বাবা, বোনকে দেখছি না। স্কুলে গেছে। স্কুল থেকে এখন আসেনি? 4টের সময় স্কুল থেকে ছুটি। সাবধানে নিয়ে আসবে, মেয়ে তো, সতর্ক থাকতে হবে। বাবা জাঙ্গিয়াটা তো আগে পরে নাও। আমারটা চাট, তুই তোর প্যান্টটা টাইট করে পর। এ কেন ফোন করছে? এই বীরা, হ্যাঁ বল। এক জায়গা থেকে হপ্তা কিন্তু ঠিকঠাক আসছে না। তাহলে তুই চাস যে আমি ওখানে যাই তো? এটাই সঠিক কাজ হবে। তুই জানা লোকেশন? আত্মাকুড়া। খুব তাড়াহুড়োয় আছিস? রাত্রিবেলা ঘুমাসনি নাকি? এত কম ধার যে দিয়ে আগেও কাটা। আজ হাতিয়ার কেন বের করলি ভাই? আর্জেন্ট কাজ আছে রে। কোথায়? টাকা আদায় হচ্ছে না, তুই যাবি নাকি সঙ্গে? এই শর্ত এড়ে দিয়ে পয়সা না দিয়ে এই রাখিস। খাতায় লিখে রাখ। যা। এই বীরা, এই যাওয়ার সময় একটা চা আর দুটো বড় পাও বলে দে, ঠিক আছে? হ্যাঁ, বিরিয়ানিও আনতে বলে দিচ্ছি। ওটা কোথায়? কাজটা শেষ করে আসছে। ওর অবস্থা কি? বিরক্তির অবস্থা করেছে। আমরা লোকেশনে পৌঁছে গেছি। প্রথমে ভালো করে জিজ্ঞেস করবো, রাজি হলে ঠিক আছে, নইলে একটু কড়কে দেবো আর কি। ভাই তোর মাথা গরম মনে হচ্ছে, তোকে দেখে আমারও ভয় লাগছে। আরে এই, তুই চাইলে তো দিয়েই দিতাম, ভিখারির মতো তুলে নিচ্ছিস কেন? হ্যাঁ, হপ্তাটা দিবি না? হপ্তা? আমরা হপ্তা কিছু বেশি না। দেখছিস কিভাবে কথা ঘোরাচ্ছে? একে মজাটা দেখাতেই হবে। এই ওই বুড়োটাকে একবারই মারবি। সমিতিতে ঠিকভাবে টাকা আসছে না কেন? কে ভাই, দোকান চালাতে চাও তো নাকি? এই কি আর তুই সব কি বলে যাচ্ছিস? হাতিয়ার বের কর না। আরে দাদু ছেড়ে দাও। আরে কেন রেগে যাচ্ছিস? এই এরিয়াতে নতুন আছিস নাকি? নিজে কি ডন মনে করছিস? এখানেই তোর গলা উড়িয়ে দেবো, বুঝলি? এরিয়া চেঞ্জ হয়ে গেছে তো দাদু। এই কে পাঠিয়েছে রে? সুরা মুরগান দাদা। আমি না সুরা মুরগানের শালা, তুই আমার থেকে হপ্তা নিবি? সুরা মুরগানের শালা। চুপচাপ কেটে পড়। দেখেনি তো? ওই ছোট, আমার টাকা কেন? পায়া সুপ খেয়ে যাবি নাকি একটু? না আজ আমার উপোস। খুব জোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাই মৎস্যজীবীরা যেন সমুদ্রে না যায়। আচ্ছা, হবে দেখছি।
এই কি হয়েছে রে ভাই? যাওয়ার আগে তুই এত গরম ছিলি আর আসার পর তো সাইলেন্ট হয়ে গেলি কেন? মনে হচ্ছে নিজের হাতে আর নিজের গলায় আটকে গেছে। আরে এরা তো নিজের বডি বানায়, এরা রোজ আত্তাপুরাতে যায় আর ওখানে 10টা বয়েল আন্ডা আর পায়া স্যুপ খেয়ে আসে, তাই পাঙ্গা নিও না। এই গাধা, হয়ে গেছে তোর কথা। দাদা, কি হয়েছে? ব্যাপারটা আত্মগড়াই ছিল নাকি সুন্দলে ছিল? আত্মা করাতেই ছিল ভাই। এই চুপ কর, এই সবাই চুপ কর। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ আসছি আসছি। এ ভাই, এদেরকে ছাড় না, এরা এরকমই আছে সব। আমার একটা কাজ আছে, আমার একটা চেনা লোকের স্কেচ বানাতে হবে। তুই স্কেচ বানাতে জানলে আমি তোর সঙ্গে একবার কথা বলে দিতে পারি। বল কি করবো? বাজা, চাবিটা দে না তাড়াতাড়ি। এ বাচ্চা, চা নিয়ে আয়। চা দাও তো। ভাই, মনে হয় খুব বড় প্ল্যান করছে। ভেবেন এটাই ঠিক সময়। যদি আমরা এখন ভালো কাজ করে দেখিয়ে দিই তাহলে আমাদের খুব সুনাম হবে। কি বলছিস? হ্যাঁ বুঝে গেছি, তুই চাটা নিয়ে আয়, চল। এখানেই গাড়িটা এনে দাঁড় করাবি। ভাই পার্সেল। গাড়িটা বন্ধ করবি না কিন্তু, বুঝেছিস? এটা চেকপোস্ট, পুলিশকে হপ্তা দিয়ে দিলে ওরা আর নাক গলাবে না। থ্যাংক ইউ। এইটা মেন রোড। এই যে গলিটা শেষ হচ্ছে না, এইখানে ওই পার্টিটাকে লক করে দিলে কাজটা আমাদের সহজ হয়ে যাবে অনেকটা। ভাই দেখো, আমার মতে এই গলি দিয়ে গেলে রিস্ক বেশি থাকবে, তার বদলে এই গলিটা ঠিক থাকবে। এখানে রিস্ক কম হবে। এই তুই আমাকে বোঝাচ্ছিস? চা দেওয়ার ছেলে আমাকে শেখাচ্ছে কিন্তু স্কেচ কি করে করতে হয়। ছেড়ে দে ভাই। এখানেই মেরে ফেলবো তোকে একদম। এই অনেকদিন ধরে দেখছি কিন্তু তোকে, দ্বিতীয়বার যদি মন্ডলে তোকে দেখতে পাই না, এই আর ধাক্কা দিয়ে বার করে দিবি ওকে। সুরা, তুইও কিন্তু আগে এখানে চা নিয়ে আসছিস, এখন অধ্যক্ষ হয়ে গেছিস বলে বেশি লাফাস না। এই মন্ডলে থাকতে গেলে কাজ করতে হয় রে। হ্যাঁ, এই অনেক আগে থেকে কিন্তু মাথা গরম হয়ে আছে আমার। ভাই আগে কি বলতে হয় এখন কিছু জানি না। আমি ওকে বুঝিয়ে দেবো, আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, আরে ইঁদুর মেরে কেন নিজের হাত বন্ধ করছো? ওকে যেতে দাও না। বড় বড় লোক মাটিতে মিশে গেছে, ও এত আকাশে উঠছে কেন? যদি তুই আমাকে না থামাতিস না, কেটে ফেলতাম ওকে। আমি যখন খেপে যাই না, তখন সবার ফেটে যায়। ছাড় यार, টেনশন নিস না, আমাদেরও সময় আসবে। ততক্ষণ তুই এই রাগটাকে পুষে রাখ। পাচ্ছি, সুরা আমার মুডটাই খারাপ করে দিয়েছে। মদ খাওয়ার ইচ্ছে করছে। তোর কাছে টাকা আছে? এক্ষুনি ওয়াইন শপ 12টার সময় খুলবে। রাত 12টার সময় আমরা দুজনে একসাথে মুড ফ্রেশ করার জন্য এখানে এসে বসে আছি। আমাকে একটা কথা বল ভাই, এত মদ খেলে কিন্তু ভাই নাকি? দেখ পাচ্ছি, একদিন না একদিন আমরা ওকে শেষ করে দেবো। হ্যাঁ ভাই। বীরা, এদিকে আয়। আয় এদিকে। মুরগির ঘাড় মুটকে দেওয়ার মতো এটাকে মুড়েছি। হ্যাঁ, অমৃত। আগে আমি আনন্দ পাওয়ার জন্য মদ খেতাম, আর এখন আমি আনন্দে মদ খাই। চল বল, সমিতিটাকে কেন হাতের মুঠোয় করতে চাস? হ্যাঁ, কতদিন আমরা লোকের পা চাটে থাকবো? বেরামুত্তু আর বাচ্চামুত্তু একই সাথে এসেছিল, এটা হিস্ট্রিতে আসা উচিত কি না? দাদা, ইজ্জতের সাথে বাঁচতে চাই। ওই ফাট্টু সুরা কি মনে করে আমাদেরকে? সবার সামনে আমাদের ইনসাল্ট করবে? ব্যাস হয়ে গেছে, আমরা জেলা অধ্যক্ষের সাথে দেখা করবো। এই কি মনে হয় তোমাদের? তোমরা যদি তার কাছে যাও তাহলে তোমাদের কিছু লাভ হবে? জেলা সচিবের কাছে গেলে তোমাদের কিছু লাভ হবে না। এই জানো সমিতির মানে কি হয়? হ্যাঁ, সমিতি মানে হলো ক্যারাম বোর্ড খেলা, আর কিছু নাই। টুর্নামেন্ট রেখে কাপ দেওয়া, জুয়া খেলা, আর তার সাথে পুরো পাড়াকে নিজের শক্তি দেখানো। তোমরা কি জানো? এটা ব্যবসা, রাজনৈতিক ব্যবসা, আর এতে প্রত্যেকটা জিনিসের কমিশন থাকে।
জেলা সচিবের কাছে এরকম একটা সমিতিও নেই, এরকম 10টা সমিতি আছে, আর প্রত্যেকটা সমিতিতে অন্তত 50-60টা ছেলে আছে। তোমাদের মতো জানি না আর কতগুলো ছেলে আছে, কিন্তু যে নিজের বুদ্ধি দিয়ে কাজ না করে তার মৃত্যু একদম নিশ্চিত। আর যারা বেঁচে যায় তাদেরকে পুলিশ স্টেশনে ফাঁসি দেওয়া হয়, আমার মতো। আর তোমার অনিল স্যার সে সমিতির সাথে কেন জুড়ে আছে? যখন সুরা মার্ডার করে জেলে যায় তাকে কেন ছাড়াতে হয়? হ্যাঁ, সুরা বাইরে থাকলে 2 নম্বরই কাজ করে লোকেরা সেফ থাকবে। সেই জন্য যদি একটা চুটকি বাজিয়ে দেয় না, তাহলে তখনই পালিয়ে যাওয়া উচিত। কার জন্যে? জেলা সচিবের কাজে পুলিশওয়ালারা যাতে নাক না গলায়, সেই জন্যে জেলা সচিবের সাহায্যের দরকার। যদি তুমি এত সবকিছু ডিটেলে জানো, তাহলে তুমি নিজে কেন করলে না? আমি করিনি, সেই জন্য এখানে তোমাদের সঙ্গে বসে কথা বলছি। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে তোমরা এই ব্যবসাটা ভালো করে শেখো। তুমি বেশ লোক তো, তোমার কথা আমরা শান্তিতে বসে শুনছি বলে তুমি আমাদেরকে মূর্খ মনে করছো। বিরাট যখন স্কেচ তৈরি করে দেয় না, সেটা কখনো ভুল হয় না। বাচ্চাদের মতো ড্রয়িং কে স্কেচ বলছো? হ্যাঁ, তুমি তো এমন স্কেচ তৈরি করা যেটা দেখে বাকি সবার মাথা খারাপ হয়ে যায়। গত সপ্তাহে যার স্কেচ তৈরি করেছিলে না, সেই নিজেই কেটে ফেরত এখানে চলে এসেছে। তার গুন্ডারা যেখানে তোমাদের দেখতে পাবে না, সেখানেই কেটে ফেলবে। আমার কাজ হলো ফটো বানানো, ফটোতে মালা দেওয়া নয়। ঠিক বলছি কিনা? যদি শিখতে চাও তাহলে গোড়া থেকে শুরু করো, না হলে শিখতে পারবে না। ভালো ভালো লোকেরা এই ব্যবসায় ফেলে হয়ে যাওয়ার পর নিজেদের সব জিনিসপত্র নিয়ে ফিরে গেছে, কিন্তু তাতে কিছু এসে যায় না কারোর। শিখতে হলে ভালো করে শেখো। স্কেচ শেখরের নাম শুনেছো তুমি? আচ্ছা, ওই পুরনো ডন, তাই না? ও আমার বন্ধু হয়। যখন ও স্কেচ তৈরি করে তখন সেটা একদম পারফেক্ট হয়। আরে আমার শালা বক্সার রাজেন্দ্র আছে না, সে শেখরের স্কেচের সাহায্যে তো এত বড় খ্যাতি পেয়েছে। গিয়ে তার সাথে দেখা করো, বলবে আমি পাঠিয়েছি। প্রথমে গিয়ে ব্যবসাটা শিখে এসো, তারপর ব্যবসা করতে নামবে। এখন যাও। ভাই, তোর ছোটবেলাকার কথা মনে আছে কি নেই? তুই খুব ভীতু ছিলি ছোটবেলায়। হ্যাঁ, আমিও একটু ভীতু ছিলাম। শেখরের ব্যাপারে তুই একটা কথা জানিস? 10টা লোক যদি তোর কাছে হাতিয়ার নিয়ে আসে, তাহলে এক ঝটকাতেই সবাইকে থামিয়ে দেয়। আমাদের এরিয়াতে ওই কাউন্সিলর আছে না, রানী, ওর সাথে দারুণ ইলিলি চলছে ভাই। কেন মাথা খাচ্ছিস? আরে তুই হিমালয় নাকি শিরডি? ও তো ভিড় দেখ এখানে। নমস্কার কাকু। নমস্কার। 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 হ্যাঁ, বলুন। শেখরদার সাথে কথা বলার ছিল, যে স্কেচ তৈরি করে। শুনেছি নাকি এই এখানে থাকে? অঞ্চলে তো শেখর নামে স্কেচ কেউ বানায় বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না বাবা। ঠিকানাটা ঠিক কি বলেছিল? আসলে পেরিপালিয়াম কালী মন্দিরের কাছে। ও, তাই বলেছে কি? প্রথমে নর্থ চেন্নাইতে থাকতো তো, তাই। ও, যুদ্ধক্ষেত্রের রাজা যে ছিল তার কথা বলছো তোমরা? বুঝতে পেরেছি এখন। একবার ওদিকে দেখো। মানুষ কি এই মন্দিরের অধ্যক্ষ? যেভাবে তুমি আমাকে জিজ্ঞেস করলে যে স্কেচ শেখার কোথায় থাকে, এইভাবে অন্য কারুকে জিজ্ঞেস করো না জানো, বুঝেছো? পোস্টারে দেখতে পাচ্ছ তুমি, মল মুরগাম, ওটাই ওনার নাম। চলো আমার সাথে, ভেতরে প্রবচন শুরু হতে চলেছে, তোমরাও শুনো। চলো। আমাদের গুরুজি বলেছেন পেটে খাবার থাকলে প্রবচন শুনতেও ভাল লাগে। গুরুজির এই কথাটা আমি বিবেচনা করে দেখেছি আর বুঝতে পারলাম যে প্রবচন শুনলে আত্মা জীবিত থাকে। পেটে খাবার থাকলে শরীর বেঁচে থাকবে। হ্যালো হ্যালো, এসব কি? এখানে প্রবচন শোনার জন্য আমি পাঠিয়েছিলে নাকি? ওই লোকটা ভাঁওতা দিয়ে পুরো গ্রামের লোককে মুঠোয় করে রেখেছে। দেখো, আমাদের সত্যি বলো, এ স্কেচওয়ালা শেখারই তো, নাকি নেশার ঘরে অন্য কোথাও পাঠিয়েছো? এই, আমার নেশা হয়নি বুঝলি। ওই লোকটাই স্কেচ শেখার। আমি সবকিছু বিক্রি করে সড়কে বসে আছি আর ওখানে আছে। চল যা, গিয়ে ওর সাথে একা দেখা কর, ওকে রাজি কর, না হলে হার মেনে এখানে ফেরত চলে আয়। আর এখানে এসে আমার সঙ্গে দোকান সামলা। হ্যাঁ। সে কি বললো? এটা সেই লোক নয়? ওঠ। বসো 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 বসো। সোজা কথায় আসি। সোজা আসল কথায় আসি। ওই অ্যালুমিনাই দাদা আমাদেরকে এখানে আপনার কাছে স্কেচ শিখতে পাঠিয়েছে। হ্যাঁ দাদা, এখানে ধার্মিক কাজকর্ম হয়, এখানে মারামারি হয় না। যাও যাও এখান থেকে। চলে যাব, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যেতে চাই। আমি খুব ছোট ছিলাম, তবু আমার খুব ভালো করে মনে আছে আমাদের এরিয়াতে 10 জন লোক আপনাকে ঘিরে ফেলেছিল, আর আপনি একাই ওই 10 জনকে এমন মারলেন যে ওরা ল্যাজ গুটিয়ে পালালো। আপনি এত মহান ব্যক্তি যে আমার আজ পর্যন্ত মনে আছেন। শুধু এটাই নয়,
আমার স্কুল টিচার আমায় জিজ্ঞেস করেছিলেন বড় হয়ে তুমি কার মতো হতে চাও। আমি আপনার নাম নিয়েছিলাম দাদা। মিথ্যে কথা বলছি। যখন রানী আর আপনার কেস চলছিল তখন আমি তো আপনার পোস্টম্যান ছিলাম। রানীর সাথে প্রায় এখনো দেখা হয়, আর ও এখনো আপনার প্রেমে পুরো পাগল দাদা। এমন কি লাভ লেটার লিখেছিল যে এরকম ফিল করছে? দাদা আপনি আমাদের ব্যবসা না শেখান তো কি হয়েছে? আপনি এতক্ষণ বসে আমাদের সঙ্গে কথা বললেন, এইটাই যথেষ্ট। বুঝেছি, তুমি যেগুলো বলছো ওগুলো সত্যি। ওই সময় আসলে আপনার সাথে দেখা করার জন্য বাইরে কিছু লোক অপেক্ষা করছে। এই চল যা এখান থেকে, এইখানে এসে টাইম ওয়েস্ট করবি না, যা এখন। সব জায়গায় এরকম ধুলা চাটার জন্য লোক চলেই যা আসে। যা, এই তুইও যা। ওরা অনেক দূর থেকে এসেছিল, তুমি তাড়ি দিলে কেন? এই পাগল কথাকার, এখন সব সমস্যা ঠিক হয়ে গেছে, এখন আমরা সঠিক লাইনে যাচ্ছি। রোডে চলা ভিখারিদের ঘরে এনে তুমি প্রবচন দেবে? হ্যাঁ, একটুখানি প্রশংসা পেয়ে খুশিতে গদগদ হয়ে গেছে। আর একটা কথা মনে আছে তো, যে তুমি একজন হার্ট পেশেন্ট। কি यार, আমি কি বললাম আর তুই কি জাদা গল্প শুনিয়ে দিলি। এরা কারা? মনে হয় কাউকে তুলে নিয়ে যেতে এসেছে। চলো আমার সাথে চলো। আরে চলো না বলছি। চল চল চল, আয় আয় চল চল আরে আরে চল, কোথায় নিয়ে যাচ্ছ? চলো যাচ্ছেন আমাদের? চল চল চল। আর কিছু বেশি তো কথা বলুন। নয়। চুপ করে বস না। কিছু বলবে তো? হ্যাঁ, বসে বস। আরে কিছু আমি তো বলছি, বলেছি কি চল আমরা? না। কোথায় নিয়ে যাচ্ছ? আরে আগে বলতে পারো নি দাদা ডেকেছে বলে? হার্টবিট জোরে চলতে লেগে গেছে। নমস্কার দাদা। নমস্কার দাদা। হুম হুম। কাউকে মারতে হলে প্রথমে তার ব্যাপারে জানতে হবে, নিজের গাড়ি তৈরি রাখতে হবে, কারণ ম্যাটার শেষ হতেই যাতে দরকার পড়লে অনেক দূর পালিয়ে যেতে পারা যায়। যাকে মারবে তাকে ছেড়ে চলে গেলে হবে না, চেক করে দেখতে হবে যে ও সত্যি মারা গেছে কিনা, কনফার্ম করতে হবে। যদি ও বেঁচে যায় তাহলে আমরা যেখানেই থাকি না কেন ও এসে আমাদেরকে শেষ করে দেবে। অন্য কাজ মাঝপথে ছেড়ে দিতে পারো, কিন্তু এই কাজ মাঝপথে ছাড়লে আমরা শেষ হয়ে যাব। শত্রুকে কখনো দুর্বল ভাবলে চলবে না, ও আক্রমণ করার আগে আমাদের আক্রমণ করতে হবে, ওকে মেরে ফেলতে হবে। বুঝেছো? হ্যালো, কি দাদা, কি করছো কি তুমি? এত কাজের লোক তোমার কাছে আছে আর তুমি সমিতিতে বসে এঁটো খাবার খাচ্ছ? টাইম ওয়েস্ট করছো বলে দিলাম। দাদা আপনি তো প্রবচন দিয়ে বেড়ান, আপনি তো এত কাজের মানুষ, তাহলে এখানে কি করছেন? একটা কথা বলবো? হ্যাঁ বলুন। তোমাদের প্ল্যানটা কি বলো তো? মানে ভাই 2% আমারও। হ্যাঁ হ্যাঁ 2%? দাদা এত কম চাইছি, এইটুকুলে দিতে পারো? শোনো, যদি কাউকে মারতে যাও তাহলে তোমাকে তোমার হাত মেশিনের মতো চালাতে হবে, অস্ত্র দিয়ে তো আর পুজো করবে না ওর। জিনিসগুলো বের করো, সাবধানে সাবধানে, একে একে। এটা হলো হাতল, এটাকে শক্তভাবে ধরে মাথাটা নিচু করে হাতলটা দিয়ে এইভাবে মারতে হবে, তাহলে ওখানেই শেষ হয়ে যাবে। আর এটা ধারাল অংশটা, এটাকে এইভাবে ধরে পেটে ঢুকিয়ে ডান দিক বাঁ দিক করে দাও, তাহলেই খেলা শেষ।
তোমার মঙ্গল হোক। মঙ্গল হোক আপনার। এই এই লাইনে গিয়ে দাঁড়া, যা লাইনে যা। ভক্তবৃন্দ, সকাল সকাল ঝামেলা করো না। তোমার মঙ্গল হোক। কি গদ্দার বাবু, মনে হচ্ছে আপনার ব্যবসা বেশ ফাটিয়ে চালাচ্ছেন। এই যত সব মুখ দেখছিস কি, এটাকে তুলে ভেতরে রাখ। হ্যাঁ কি বাজ, এই সাহেব ইশারায় আমাদেরকে গালি দিচ্ছে। খুব চালাক পোদার, তাই না? এই কি চাই তোদের? সকাল সকাল মাথা খারাপ করিস না, ঠান্ডার টাইম। চল বেড়ে এখান থেকে পড়। ব্যাপারটা হচ্ছে, যে সুরা এখনো সেলফি নিতে জানে না, তুই সেই সুরাকে ফুল ফাইন্যান্স করছিস। আমি এই কথাটা খুব ভালো করে জানি। আমি একটা গেম বাজাতে যাচ্ছি ভাই, তুই বেলটা ফাইন্যান্স করবি। গেম আর তোরা আজ পর্যন্ত বন্দুক হাতে নিয়েছিস? সমিতিতে চা বিক্রি করা লোকজনদের সেট ফাইন্যান্স করে না, বুঝলি? সকাল সকাল কমেডি করিস না, যা গিয়ে দুটো চা বল। এই আমরা কোন জায়গা থেকে, কার থেকে, কিরকম ট্রেনিং নিয়ে এসেছি তুমি জানো আদেও? আমরা যদি ওখানে গেম বাজিয়ে দিই তাহলে তুমি টাকা দেবে, নাহলে একটা মাল দু টুকরো। বলো কি বলছো? প্রথমে করে দেখা, তারপর কথা বলবো। যা বেরো। এই শুনে রাখ, গেম বাজানোর পর আমরা সারেন্ডার করব। আর তুই যদি উকিলের সাথে আমাদের বেল করানোর জন্য না আসিস, তাহলে নিজের চিতা তৈরি রাখিস। দাদা, এমন একটা লোকের নাম বলো যাকে মারলে আমরা ফেমাস হয়ে যাব। এই বোকা, এদিকে দেখ। ভেতরে গেল কুমার, শান পাড়ার বালাজি, আলাকোন্ডার নবাব, রায়পুরমের ফ্রান্সিস, এমজি রারের খান, অ্যান্টোফিলের সাবু, ডক্টর রাজেন্দ্র। হ্যাঁ দাদা, যদি পিঁপড়েদের মারার বদলে বক্সার রাজেন্দ্রনকে উড়িয়ে দেয় কেমন হবে? কি বলছিস তুই? রাজেন্দ্রের খেল খতম করবি? হ্যাঁ। তোর ভেতরে এত হিম্মত? আমার একটা কথা মন দিয়ে শোনো, বক্সার রাজেন্দ্রকে মারা কোনো সহজ কাজ নয়। রাজেন্দ্র কোনো সাধারণ মানুষ নয়, বক্সিং কিং। একটা ঘুষি দিলেই শেষ। আর বাকি যে লোকেদের লিস্ট তোদের কাছে আছে না, সে সব লোক একদম ওর হাতের মুঠোয়। বিনা কোনো অস্ত্রে ওর সামনে যেও না, না হলে তোমাদেরই খেল খতম হয়ে যাবে। এই দাও ওটা। রাজেন্দ্রের নাম লিস্ট থেকে বাইরে, আর বাকি। আরে কি করছো দাদা? দাঁড়াও, লিস্ট থেকে সব নাম যদি বাদ দিয়ে দাও তাহলে আমরা গেম বাজাবো টাকার। রাজেন্দ্রের যতজন শিষ্য আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো কুলাপানি আর কুমার। বসে বসে যে কারোর খেল খতম করে দিতে পারে। ওর কাছে যেই কাজ করে না, পয়সার জন্য করে না, শেখার জন্য কাজ করে। আর এখন রাজেন্দ্রের সবচেয়ে বড় শত্রু হলো কলাপানি আর কুমার। রাজেন্দ্র পর্যন্ত কুমারের কিচ্ছুটি করতে পারছে না। আজকাল এই দুজনের জন্য অনেক বড় বড় বিজনেস আসছে। এই জন্যই বলছিলাম, এই লোকেদের সাথে বন্ধুত্ব আর শত্রুতা দুটোই খারাপ। দাদা, ডাইরেক্টলি যদি সুরাকি মেরে দিই কেমন হবে? ওই তো আমাদের শত্রু, তাই না? হ্যাঁ, সমিতিও আমাদের হাতে চলে আসবে। মীরা যেটা বলছে সেটা ঠিক লাগছে দাদা। হ্যাঁ, ঠিকই মনে হচ্ছে। এবার আমার কথা একটু মন দিয়ে শোনো। আমরা যারই খেল খতম করব না, সে যেন কোনো সাধারণ ছোটখাটো মানুষ না হয়, আর ওর মৃত্যুতে কারোর যেন কোনো সমস্যা না হয়। যদি এই মহল্লায় ভিড় থাকে তাহলে একা যাওয়া উচিত হবে না। শত্রু যাতে একা আসে তার অপেক্ষা করতে হবে, আর ওর উপর আক্রমণ করার জন্য সুযোগের অপেক্ষা করতে হবে। ভাই, আজ খুব অন্যরকম মনে হচ্ছে। এমন লাগছে যেন কিছু ভুল করতে চলেছি। এনে খা, খেয়ে নে। এবার ঠিক লাগছে। যতক্ষণ না ওরা আলাদা আলাদা হয়ে যায় ততক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর নিজের কাজ ছাড়তে হবে। ও কতজনের স্কেচ বানিয়েছে, কিন্তু আজ আমরা ওর স্কেচ বানাবো। তুই ভয় পাস না, শুধু ওকে আর কিছুক্ষণের মধ্যে আমরা ওকে মারতে চলেছি। আর যদি এইভাবে মরে যায়, যদিও এমনি এমনি মরে যায় তাহলে ছোট নিউজ হবে। আমরা যদি ওকে মারি তাহলে পুরো তামিলনাড়ুতে আমরা ফেমাস হয়ে যাব। আরে তোমরা কি ব্যাপার বীরা, এত তাড়াতাড়ি ফিরে এলে তোমরা?
কোনো সমস্যা হয়েছে? আশীর্বাদ করো দাদা। তোমার মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক। এই তো মরে গেছে। ও নিজের থেকে যেন না মরে, আমাদেরকে মারতে হবে, এটাই প্ল্যান ছিল। না না না, চল এখান থেকে পালাই, পালাই, চল চল। দেখলি তো আমার ভাই কি করেছে, কিভাবে ওর গেমটা বাজালো, দেখলি? আরে বাপরে, কালকে আমরা সবাই বসে মদ খাচ্ছিলাম, এই চোখ খুললো অমনি জানতে পারলাম যে গুরুজির কেউ গেম বাজিয়ে দিয়েছে। এত সাহস কোথা থেকে আসে রে? এই সুরা, তোর সমিতির দুটো ছেলে আছে না, বিরাট বাচ্চা, ওদের দুজনের ওপর আমার ডাউট আছে। ওরা দুজন তো পালিয়ে গেছে, তোকে আমায় একটু পুলিশ এনকোয়ারি করতে হবে। চল পুলিশ স্টেশন চল। এই হলো মেম্বারশিপ লিস্ট, দেখুন ওদের নাম আছে কিনা। সাধারণ মানুষের সেবার জন্য এই মণ্ডল বানানো হয়েছে। চাইলে আপনি জেলা সচিবের সঙ্গে কথা বলে নিতে পারেন। হ্যাঁ, তোমরাই সেই নাকি? ঠিক আছে ঠিক আছে, দম আছে, সারেন্ডার করছো তোমরা? তোমরা খুন করেছো, জাজের সামনে বলবে না, বুঝেছো? হ্যাঁ, জাজ জিজ্ঞাসা করলে বলবে আমরা রাত্রির বেলায় ঠান্ডা হাওয়া খেতে বেরিয়েছিলাম, আমরা কিছু করিনি, তাই সাক্ষী দিতে এখানে এসেছি, মনে থাকে যেন। এরিয়াতে খালি আমাদেরই কথা হচ্ছে, কোনো প্রবলেম নেই, শুধু ইয়ালুমালাই তোমাদের উপরে খুব রেগে কিন্তু। হ্যাঁ ভাই, সুরা ভাইয়ের ওয়াট লেগে গেছে, ও এখন কিন্তু একটু ডিস্টার্ব আছে। আরে তুই চিন্তা করিস না, সমিতি তৈরি হবে। বেড়াতে নিয়ে এসছিস নাকি? এই হ্যালো মেসি, আরে 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 কি, ওকে ছেড়ে দাও না ভাই। এই ছেলে যে আসে সে আমার কথা শুনে চলে, না হলে তার উইকেট পড়ে যায়, কেউ কিচ্ছু জানতে পারবে না। আরে দেখো ভাই, খাওয়াস না, দাও যা এখান থেকে। আজকে বেঁচে গেলি, আর কোনোদিন একা আসবি না। দেখো না দাদা, তোরা এখানে দুজনে নতুন না? কিরে, ব্যাপারটা কি? চুপ কর, বেঁচে থাকতে চাস তাই না? আমার সাথে আয়। কিন্তু দাদা, ছেলে কি পিকনিক করাতে নিয়ে এসেছে নাকি জানি। আমি চুপচাপ বসে আছি বলে তুই কি আমার ভাবতে শুরু করেছিস? 201 নম্বর রুমে আমার দাদা আছে, ওর সঙ্গে তুই এখনই দেখা কর। চল বেরিয়ে এখান থেকে, চল 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 যাই এখান থেকে। যে তোদের ব্যবসা শিখেছে তারই বাপ হওয়ার চেষ্টা করছিস নাকি? কি ভুল করেছিল যে তোরা ওকে খুন করে ফেললি? তোরা দুজন খুব বড় ফন্দিবাজ দেখছি। কিন্তু এই জিনিসটাই আমার সব থেকে ভালো লেগেছে। কি দাদা, খুব জোশ রয়েছে দেখছি। ভালো কথা, বল আমার থেকে কি চাস?
আমরাও তো আপনার মতো দাদাই হতে চেয়েছিলাম, কিন্তু পরে কি করতে হবে এটা এখনো ভাবিনি। আমার জন্য একটা কাজ করো, উকিলকে বলছি বেল রিপোর্ট তৈরি করার জন্য। যা টাকা চাই দিয়ে দাও, বেরো এখান থেকে। না কোনো ব্যাপার না দাদা, অনিলবাবু আমাদের ছাড়ানোর জন্য উকিল নিয়ে এলেন বলে। আপনার কাছে তো অনেক ছেলে রয়েছে স্যার, আমাদের আর কি প্রয়োজন? রাগ করবেন না দাদা, আপনার মতো দাদা আমাদের সঙ্গে ডিল করেছে, এটা আমাদের জন্য অনেক বড় কথা। আসে তাহলে। হাই অনিল, শুনলাম আমার পেছনে তুই নানান রকম কাজ করে চলেছিস। কুমার ভাই, তুমি রাগ করো না, কিন্তু আমাদের নিজেদের এরিয়ার ছেলে, তাই ভাবলাম একটু হেল্প করে দিই। ভাই 1 মিনিটের জন্য ওকে একটু ফোনটা দাও না প্লিজ, একবার কথা বলাও না। সাহেব, আরে ছাগল, কার সাথে আমার শত্রুতা করাতে যাচ্ছিলিস তুই? তোদের জন্য কোনো উকিল টুকিল নেই, কোনো বেল টেল হবে না, পড়ে থাক ভিতরে জেলে। তোদের এটাই হওয়া উচিত। সরি কুমার ভাই। যখনই কোনো কাজের কথা বলবো, কাজটা কি সেটাই জিজ্ঞেস করবি, না হলে না বলবি, বুঝতে পেরেছিস? কি কাজ আছে দাদা? তাড়াতাড়ি বুঝে গেছে। যদি না পারিস না তো এইভাবেই পায়ে লুটিয়ে পড়বি, তুই অনেক দূর যাবি। থ্যাঙ্কস দাদা। আমি সমিতির জন্য শেখরবাবুকে মেরেছি। কোন এরিয়ার মন্ডল? ভেলকুটি সমিতি, সিমনি সিপি, সিঙ্গারা বেলাম, মানালতি সমিতি। সুরা এখন ওই মন্ডলের অধ্যক্ষ আছে না? হ্যাঁ দাদা। ঠিক আছে, কাজ করে দে, পুরো মন্ডল তোর। দাদা আমাদের এখানে আসা থেকে শুধু কাজ কাজ বলে যাচ্ছেন, কিন্তু কাজটা তো বলুন। মেয়ে ঘটিত ব্যাপার আছে, ওর নাম রেনুকা, ওকে ফলো করে তুলে আনতে হবে, ব্যাস এতটুকুই। আমাদের এরকম একটা কাজ দিচ্ছেন দাদা? আমি ভেবেছিলাম মার্ডার করতে হবে, ডিলিং করতে হবে, মেয়ে ওঠানো, এটা কোনো কাজ হলো? এই অনেক কাজ আছে আমার, যা বলেছি কর, বেরো। দাদা আমাদের উপর টাকা খরচ করে বাইরে পাঠানোর বদলে আপনার লোকেরা বৌদিকে তুলে নিয়ে যেতে পারতো না? এই এখানে এত পুলিশ প্রোটেকশন আছে, এত বড় বড় দেওয়াল আছে, অনায়াসই ভালো ভালো মেয়ে পাওয়া যায়। একটা মশাও এখানে ঢুকতে পারবে না, এত সেফ জায়গায় আমি বসে আছি এখন। বাইরে অনেক পুলিশ অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে, কিন্তু আমাকে ভেতরে রেখে খেলার 12টা বাজাবে। কুমার ভাই বাইরে আসতে জানতে পারলে পরে স্যালুট করার জন্য হাত উঠবে, বুঝতে পারলি? কোন কাজের জন্য কাকে পাঠাতে হবে সেটা আমি বিচার করব। এখন এই কাজটা তোমরা করো, চলো ফটো। এ পালা এখান থেকে সোজা অফিস যা, ওখানে ডিটেল পেয়ে যাবি। এটাই কুমারের অফিস নাকি? কুমার এটাকে অফিস বলে নাকি? তাহলে তোমরাই সেই বীরামাত্তু পাচ্ছুমাত্তু? হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে বসো। হ্যাঁ। এই নাও জয়শীল, তোমার প্রজেক্টের স্কেচ। এটা হলো নিউ ভার্সন 2.0, এক্স্যাক্ট অযোধ্যা চল। ওকে ওকে, টাইম 9 o'clock। ওকে, অল দ্য বেস্ট। আচ্ছা থ্যাংক ইউ। আপনারা যেতে পারেন। ভাই স্কেচে যেমন যেমন আছে ঠিক সেই রকম ভাবেই এগোতে হবে, ঠিক আছে? ঠিক আছে। এ তো দারুণ টেকনোলজি রে ভাই। মিস্টার বীরামাত্তু পাচ্ছুমাত্তু, এই নাও তোমার প্রজেক্ট। এই ফাইলে ফুল ডিটেলস রয়েছে, প্লাস তোমার কাজের পেমেন্টও, তোমাদের দুজন অ্যাসিস্ট্যান্টও দেওয়া হয়েছে। বাকি সব তো ঠিক আছে, কিন্তু খাবো কোথায়, থাকবো কোথায়? এই যে এখানে। হ্যাঁ, হোটেল থেকে খাবার চলে আসবে, ডেলি তোমাদের রিপোর্ট সাবমিট করতে হবে। ওকে, এনি ডাউট? রিপোর্ট মানে? হ্যাঁ, তুমিই সেই না? আমি মানে? তুমি মেয়েটাকে উঠিয়ে নিয়ে যেতে এসছো না? কিন্তু তুই কে এখানে কি করছিস? আমিও গেম বাজাতে এসেছি, নেক্সট মান্থে মার্ডার করব, তাই হাতে যে কদিন আছে তোমাদের অ্যাসিস্ট করব। আচ্ছা তোমার নাম কি? বাচ্চিমুত্তু। তাহলে ওর নাম কি বাচ্চিমুত্তু? বীরামুত্তু। এই কি তোমরা সব মুত্তু মুত্তু দেখছি যে? আই এম জিতেশ। এইভাবে কি দেখছো? আমার মুখের সাথে আমার নামটা মানাচ্ছে না? কথা বলতে বলতে মুখ ঘুরিয়ে নিলে কেন? আমার বাড়ির লোকেরা আমার নাম জাম্বো ম্যান রেখেছিল, কিন্তু আমি আমার গার্লফ্রেন্ডের মন জেতার জন্য স্মার্ট নাম রেখে দিলাম জিতেশ। ভালো হয়েছে যে আমাদের মধ্যে দেখা হয়ে গেছে, এবার হাত মেলাও।
হ্যাঁ কি হলো? আমি উল্টো পাল্টা জায়গায় চুল করিনি। গুড নাইট। একে যেন কোথাও দেখেছি মনে হচ্ছে। রেজিস্ট্রারের অফিসে দেখেছিলি? এই সেই মেয়েটি। এত পুরনো কথাটাও তোর মনে আছে? এই মেয়েটাকে আমি খুব পছন্দ করি, এর মুখ কি করে ভুলতে পারি? ভাই বড়কে মাল লাগছে, একটু সামনে থাকবি, হ্যাঁ দেখে শুনে থাকবি একটু। ভাই বক্সারও এখানেই আছে यार। ভাই ভাই চল না কিছু খেয়ে আসি। হ্যালো, ফলো করতে হবে তো? কে বলছে? আরে তোমার অ্যাসিস্ট্যান্ট বলছি, জন্টি রোডস। আমরা এখন খাবার খাচ্ছি, মন্দিরে গলিতেই ঘর বলেছিলে তাই? হ্যাঁ ভাই, ভেতরে কোনো ফাংশন চলছে? হ্যাঁ, ভেতরে বক্সার আর তার লোকেরাও রয়েছে। হ্যাঁ, ওই বক্সারের বাড়িরই অনুষ্ঠান। ভেতরে বক্সার, ওর 3 বউ আর ওর মেয়েরা। যাকে তোমার ওঠানোর কথা ছিল এ ওর মেয়ে, বুঝলে তো? বক্সার আছে আর 3টে বউ আছে, তার মানে ও বক্সারেরই মেয়ে। হ্যালো ভাই, কাজ কিন্তু একদম সময় হওয়া দরকার। তুমি আমাকে গাইড করো, আমি ওকে একদম বাড়ির ভেতর থেকে তুলে নিয়ে আসবো, ঠিক আছে না? আমি কিছু বুঝতে পারছি না। যদি কিডন্যাপ করি তাহলে বক্সার মেরে দেবে, আর যদি না করি তাহলে কুমার মেরে দেবে। தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணு குட்டி நான், தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணு குட்டி நான். இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி, என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி. சாமி சாமி சாராயத்தை ஊத்து, ஜன்னல தான் சாத்து. சாராயத்தை ஊத்து, ஜன்னல தான் சாத்து. தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணு குட்டி நான், தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணு. দারুণ দারুণ ফাটাফাটি। আপনি যদি ডান্স করেন না, আচ্ছা আচ্ছা হিরোদের কাজ চলে যাবে। আপনি তো মার্কেট জমিয়ে দেবেন। সত্যি বলছিস ভাই? হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। পাগল কোথাকার। দাদা, আপনার নাম তো জন্টি রোডস। জন্টি রোডস নামের একজন মহান ক্রিকেটার ছিল, জানেন তো? হ্যাঁ, ঠিক বলেছিস। আপনারও তো ওর মতো ক্রিকেট খেলা উচিত। না না, ক্রিকেট খেলা ফেলা আমার কমন নয়, কারণ মার্ডার করতে হলে সেটা আমি সহজেই করতাম। আমি তো একটা পিঁপড়েও মারি। আমাকে অনেক দূর দূর থেকে এই কাজটার জন্য ডাকে। কাছাকাছির কাজে ডাকে না? কাছাকাছি তো আমি নিজেই পৌঁছে যাই, তাই না? আমি তো ফুল টাইম এই প্রফেশনই আছি। শুধু এটুকুই নয়, একবার তো একটা আন্টিকেও মেরে দিয়েছি। আচ্ছা, আন্টিকে? শুনুন, আপনার নাম জন্টি রোডস না, আন্টি রোডস হওয়া উচিত। আবার হাসছে। এই পাচ্ছি? হ্যাঁ, এই দেখ কাজের দলের ভাই। 10 মিনিটের বেশি যদি আমরা এখানে দাঁড়িয়ে থাকি তাহলে ওরা লোকেরা আমাদের কেটে ফেলবে। চল পালিয়ে যাই। এই এত দূর আমরা কেন এসেছি? আরে यार, এখান থেকেই তো মেয়ে তুলতে হবে। এই সিগারেট দাও। তোর চোখে একটু ভয় দেখতে পাচ্ছি না, কিন্তু আমি একটা কথা বলি শোন। এত কুমারের গার্লফ্রেন্ড, তার উপর বক্সার রাজেন্দ্রনের মেয়ে। ভাই, এরা সবাই আমাদের উপর নজর রাখছে। এখান থেকে কেটে পড়ি। কোথায় যাও? দাদা, হারবার ওদিকে আছে তো? হ্যাঁ, ওদিকে যেতে হবে তো? চল ওদিকে যাই, চল। একটু আস্তে গাড়ি চালাবি, খুব স্পিডে চালাস তুই। দাঁড়া 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 দাঁড়া, আয়নায় দেখ একবার।
মা অকারণে প্রবলেম হয়ে গেছে। এটা তোমার বাবার কার্ড। শোন, বাবার টাকায় আমার অধিকার নাই। যদি আপনি এখানে আপনার দোকানে চালাতে চান, তারপর সমস্যার সম্মুখীন হয়েছেন। চল টাকা দাও। কি ভাই, ওই লোকটার সাথে কিভাবে কথা বলে দেখতে পেলি? একে ফলো করা খুব কঠিন কাজ রে ভাই। অনেক ফলো করে নিয়েছি, এবার একে ওঠাতেই হবে। চল। তুই একা কি করে ডিসাইড করতে পারিস? তোর সাথে আমিও এসেছি এখানে। এই, তোর বিয়ের সম্বন্ধ করতে আসিনি, চল। হ্যাঁ বক্সারজি, আমি জুয়েলারি শপ থেকে রাম বলছি। আপনার মেয়ে আমার দোকানে এসেছিল, ও কার্ড সোয়াইপ করে পয়সা নিয়ে গেছে। আপনার মেয়ে বলেই আমি দিয়ে দিয়েছি। পাশে যে ছেলেটা বসে আছে ওকে ফোন দাও। এখানে তো কেউ নেই। আরে কি করে এরা? একটা কাজও এরা ঠিক মতো করতে পারে না। এরা গেল কোথায়? আরে তাড়াতাড়ি যা, রেণুকাকে বাড়িতে নিয়ে আয়। কোথায় তুমি? আরে কারের ভেতরেই আছি। হ্যাঁ। হ্যালো। ও, তুমি লোক এখানে? যার জন্য তুমি এখানে? হ্যাঁ, তোমাকে। আমাকে? আমার ইম্পর্টেন্ট কাজ আছে, কখনো দেখা হবে। এই, আরে আরে ভাই, তুই যেটা করতে এসে সেটা কর না, কথা বলছিস কেন? আরে স্প্রে মার, রুমাল রাগার তুলে নে, বাজে কথা বলে যাচ্ছে। তোমার কারণে আমি অটকে গেছে। কি চাই বলে দাও ভাই। কি বলবো আমি মেয়েটাকে? কালকে এর বিয়ে আর আজ বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। এই, একে বোঝাও, যদি না বুঝতে পারে না হাত পা ভেঙে দেবো। কম বয়সে যখন তোমার রক্ত গরম ছিল তখন আমাদের তিনজনকে তুলে নিয়ে এলে। নিজেদের দুর্ভাগ্য ভেবে আমরা চুপ করে রইলাম, কিন্তু ওই কুমারের বন্ধু তোমার মেয়ের বয়সী, ওকে এখানে নিয়ে এসে 10 দিন বন্দি করে রাখলে। সেই জন্য আমরা নিজেদের মধ্যে প্ল্যান তৈরি করলাম আর ওকে চলে যেতে দিলাম। কুমার তোমার মেয়েকে কেন মারবে? ছি, কুমার ভালো ছেলে, ওর সাথে বিয়ে করে। এই, এর বুদ্ধি শুদ্ধি না থাকতে পারে, কিন্তু তোমার তো থাকা উচিত। কুমার ফোন করছে। বলো ভাই। এই, মেয়েটাকে ফলো করতে বলেছিলাম না, কি করছিস? আরে আসলে দাদা, কাজটা খুবই কঠিন লাগছে। এটা শুধু আমাদের দুজনের দ্বারা হবে না, অন্য কাজ বলে এক্ষুনি করে দেবো। প্লিজ একটা দাদা। কথা বলছি, ভালো করে মাথায় ঢুকিয়ে নে। যখন আমি বলবো তখনই এই খেলাটা থেকে বাইরে আসতে পারবি। লাউড স্পিকারে দিয়ে দে। রেণুকে কিডন্যাপ করতেই হবে, আর না করতে পারলে না পৃথিবী ছেড়ে চলে যাবি। টেনশন করো না দাদা, ঠিক উঠিয়ে নেবো। কি ভাই, কুমার যা কিছু বলে তুই দাঁত দেখে ওকে ওকে বলে দিস। ও ডেলি একটা করে ধমকে দিচ্ছে। দেখো বস, তোমাদের দেখে মনে হচ্ছে যে তোমরা খুব তাড়াতাড়ি বড় কেউ হতে চাও। হ্যাঁ, আমি একটা কথা বলছি, মন দিয়ে শুনবে। তোমাদের অ্যাসিস্ট করার জন্য আমি আর জন্টি এসেছি। তোমরা ওই মেয়েটাকে না তুলে নিয়ে গেলে জন্টি তুলে নিয়ে চলে যাবে, আর এটা যদি হয় তোমরা চিরকাল এই জায়গাতেই পড়ে থাকবে। কুমারের ব্যাপারে আমি জানি, ও আমাকে রেণুকাকে ওঠাবার সুযোগ দিয়েছিল, কিন্তু আমি মিস করেছি, তাই এখন এইখানে পড়ে আছি, টেকোটা চামচাগিরি করছি। তোমাদের একটা আইডিয়া দিচ্ছি, তোমরা রেণুকাকে তুলে নিয়ে যাও। তোমরা যদি এই কাজটা করতে পারো তাহলে তোমাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে। আইডিয়াটা কেমন লাগলো বলো? আগের বারে আমরা গেছিলাম মেয়েটাকে তুলতে, কিন্তু করতেই পারলাম না। এই, কোথা থেকে তুলবে সেটা ইম্পর্টেন্ট। আমরা সোজা ওর বাড়িতেই পৌঁছে যাব, তাও আজ রাতেই। হ্যাঁ, তোমার খুব বুদ্ধি তো ভাই। বাঘ নিজের গুহাতে নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। এখন ওর বডিগার্ডরা অ্যালার্ট থাকবে, তাই রাত্রে যাব না, কাল সকালে যাব, যখন মেয়েটা নিশ্চিন্তে ঘুমোবে। যদি আমাদের কেউ আটকাতে আসে না তাহলে শালা ওকে উঠিয়ে নেব। कितना सुंदर लग रहा बाना। हम तो ये है पहना, देखा देखा रेनू, सुंदर बाना। रेनू, যদি মেয়েটার সাথে বেশি জবরদস্তি হয় না তাহলে পুরো ঘরটাকে তুলে নেব। আরে রেনু কোথায় গেলি? ভালো লাগছে। রেনু, सुंदर है ना? রেনু বাড়িতে নেই, তাড়াতাড়ি খোঁজো, কোথায় গেছে ও? কি হলো? আরে খোঁজো ওকে গিয়ে। আরে কি করে হলো এটা? আরে তাড়াতাড়ি করো, পাওয়া যাচ্ছে না, কে জানে কোথায় চলে গেছে। যাও তাড়াতাড়ি খোঁজো। কোথায় চলে গেল? বেরা, তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? এই ঘরে সবাইকে থেকে পাগল মনে হয়। তাড়াতাড়ি গাড়িতে বসো, 5 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি করো। আরে বসো না গাড়িতে। এই 5 মিনিটের মধ্যে তুমি কি করবে? আরে বিয়ে থেকে পালিয়ে এসেছি আমি, এজন্য 5 মিনিটও অনেক বেশি। এই নাও চাবি, স্টার্ট করো। আমার কাছে অলরেডি কিজ আছে, আর যদি না থাকতো তাহলে আমি কার কি করে আনতাম? গরুর থেকেও বড় চোর বেরোলে রে মেয়েটা।
কি ভাগ্যবানই এসেছি মাইরি, সব কাজগুলো নিজের থেকেই হয়ে যাচ্ছে। এই পুরো হয়ে যাচ্ছে, আমরা একে তুলতে এসেছিলাম, এ আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। হ্যালো গীতা, টিকিট পেয়ে গেছিস? ঠিক আছে, 5 মিনিটে কফি শপে চলে আয়। ওকে বাই। এই হ্যালো, গাড়িটা কফি শপে যাবে না, সোজা জামাজে গোডাউনে যাবে, চলো। ওকে, আগে কফি শপে গিয়ে টিকিট নিয়ে তারপরে তুমি আমায় এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসবে, আর যেখানে খুশি তারপর সেখানে যাও। এদিকে যাও ওদিকে যাও তুমি বলে দেবে না, সোজা চালাও, আমরা তোমায় কিডন্যাপ করেছি। হ্যাঁ, একটু ভয় দেখিয়ে বল, হেসে বলছিস কেন? চল আগে গাড়িতে তেল ভর। কে বে? হ্যালো দাদা, মেয়েটাকে তুলে নিয়েছি। এই কাজটা কি তোরা দুজনেই করেছিস? হ্যাঁ দাদা, আমি আর বীরা দারুণ প্ল্যান করে মেয়েটাকে তুলে নিয়েছি। ঠিক আছে, হ্যাঁ তোর হ্যাঁ, পার্টনারের টেনশন নিও ফোন না। দে। হ্যাঁ 1 মিনিট, কুমার বলছে। মেয়েটাকে গুদামে নিয়ে যা, আজ পুরো রাত ওইখানেই থাকবে। হ্যাঁ দাদা, সবকিছু প্ল্যান অনুযায়ী হবে। কুমারের বিশ্বাসই হচ্ছে না যে আমরা ওকে তুলে নিয়েছি বলে, আমাদেরকে বোকা ভাবছিল। ইডিয়েট, মেয়েটাকে উঠিয়ে নিয়েছি কেন বললি? একটা সত্যি কথা বলি, কুমারই সত্যিকারের গুণটা। হেই, মেয়েটা উধাও হয়ে গেছে। ভাই, ওই মেয়েটাকে দেখেছো? এই ভাই, এই মেয়েটাকে দেখেছো? ওই গাড়িতে বসেছিল মেয়েটা। না দেখিনি, তোমাদের অবহেলার জন্য ও পালিয়ে গেছে। বাড়িতে 3-3টে বউ থাকা সত্ত্বেও মেয়েটাকে সামলাতে পারলে না তো, লজ্জাও করে না। এমনটা বলো না গো, আমরা সবাই তৈরি হচ্ছিলাম আর সেই সময় আমি সেদিনকে কি বলেছিলাম? বিয়েটা কি তোমাদের হচ্ছে যে এত সেজেগুজে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, মেয়েটাকে যেতে দিয়ে মুখের ওপর কথা বলছো, তোমাদেরকে না আমি পরে দেখে নেব। এই পণ্ডিত, এখন আমরা কি করব? শুভক্ষণটা পেরিয়ে গেছে, আর কিছু করার নেই। আগামী 10 দিন পর্যন্ত আর কোনো শুভ কাজ করা যাবে না। প্রথমে গিয়ে মেয়েটাকে খুঁজে বার করুন। মণ্ডপের কাজ থামাতে বলো। এবারে ফোন এলে তুই কথা বলিস, বুঝলি? আমি বলতে পারবো না। আমি কুমারের সাথে কাজ করতে চাই না, ওর পয়সাও চাই না। নিজের পাওয়ার দেখানোর জন্য মিথ্যে কথা বলেছে ভাই, সরি। এই রেনুকা, তোল তোল। এই কোথায় পালিয়ে গেছো তুমি? এই, আমরা তোমাকে কেন বাঁচাতে যাবো? কুমারকে যেটা তোমরা বলেছিলে সেটা শুনে নিয়েছি। আমাকে তোমরা এখান থেকে নিয়ে গেলে তবেই কিন্তু সেফ থাকবে। কুমার তোমাদের কি অবস্থা করবে তোমরা না? আমরা 5 মিনিটের মধ্যে আসছি। কুমার 2টো চেলা ছেড়েছে, স্কেচ শেখরের গেম বাজিয়ে জেলে গেল। বীরা বাচ্চা কুমারই ওদের দুজনকে বেল পাইয়েছে, আর ওরা দুজনেই রেণুকাকে তুলে নিয়ে এসছে। এ কি বলছে? তোমরা তো ঘরে ছিলে, ওকে যখন তুলে নিয়ে গেল তোমরা কি মরে গেছিলে? দাদা, আপনি ফালতুতে রাগ করছেন। দাদা, ভরসা করুন, একদম পাক্কা খবর এটা। যদি জেলা সচিব না থাকতো পাক্কা আমি দুটোকে মেরে ফেলতাম, গলা কেটে দিতাম। ভেতরে কুমার সেফটিতে বসে আমাকে বাইরে মজা দেখাচ্ছে নাকি? আমি ওকে বাইরে বের করে নিজেই ওকে কেটে ফেলবো। এই, এখন ওই ছেলেগুলোকে কোথায় পাবো? এই, আমাদেরকে বোকা ভেবে রেখেছিস নাকি? আমরা ওখানে গেলে তোর বাবা ধরে নেবে, এটাই তোর প্ল্যান নাকি? এই, বাড়ির কাছে বলে অন্য কোথাও যেতে বলিস না। যেখানে যেখানে রাখছে সেখানে চলে যাচ্ছি আমরা, ফেসে যাবো আমরা। ভাই, গাড়ির দিকে থেকে ফোনের আওয়াজ আসছে। ঘরের পেছন থেকে বলে গাড়ির পেছন থেকে বেরোচ্ছে। হাই, পিক আপ করতে বলেছিল, এখন নিচে ড্রপ হচ্ছে। এই, আমাদের দুজনকে দেখে কি মনে হচ্ছে তোর? এত সহজে পালাতে পারবি না তুই এইবারে। চল নিয়ে চল একে। ওইদিকে দেখো। আমায় নিয়ে যাও বা না নিয়ে যাও, যদি তোমরা এখানে আর 5 মিনিট থামো তাহলে তোমরা ফেসে যাবে। তাই এখান থেকে চলে যাও, সেফলি ঘরে যাও, আর পৌঁছার মেসেজ করো। ওকে বাই। কুমার জিজ্ঞেস করলে কি বলবো? আমি তো বলে দিলাম মেয়েকে তুলে নিয়েছি। এই এই, এই মেয়েটাকে নিয়ে যদি কুমারের হাতে তুলে দিই, আর মেয়েটা যদি আমাদের জিজ্ঞেস করে আমার সাথে এরকম কেন করলে, তখন আমি ওকে কি বলবো ভাই? কি বলছিস রে ভাই? চল। দাদা, রেনুকা দিদি এসে গেছে। হ্যাঁ, কোথায় ছিলি রেনু? রেনু, তুই ঠিক কোথায় গিয়েছিলে? কাহা লে গেলে গিয়েছিলে? এই, তোমরা একটু চুপ করো তো। রেনু,
ওই ছেলে দুটো মিলে তোকে কিডন্যাপ করেছিল না? তোমায় অপমান করার জন্য আমায় তুলে নিয়ে গেছিল, যাতে তোমার নাকটা কেটে যায় আর এই বিয়েটা যাতে না হয়। আর কোনো কারণ ছিল না। একই রেনু বাবার সাথে এরকম করে কথা বলে? বাবা, আমি ব্রাশ করতে গেলেও আমার পেছনে দুজন লোক আসে সাথে। বাইরে বেরোলে 10টা লোক চলে আসে, এমনকি আমি ঠিক করে নিঃশ্বাসটুকু নিতে পারি না। এটা আবার জীবন নাকি? যদি ওর সাথে তোমার শত্রুতা থাকে তাহলে জেলে যাওয়ার মেরে দাও ওকে। এইসবের মাঝখানে আমায় কেন টেনে আনছো? আরে রেনু, তুই বুঝতে পারছিস না, এসব তো সিকিউরিটির জন্য আমি করছি। বাবা, তুমি কুমারের মতো অত স্মার্ট নও, এই কথাটা আমি বুঝে গেছি। আরে এরকম কবে থেকে মুখ চালাতে লেগেছে? এই মেয়েটা একদম ক্রিমিনাল বুদ্ধি খাটিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। আরে খা তো, পরে যা হবে দেখা যাবে। আরে খা বলছি, এই নে। হ্যাঁ, কে? কুমার। এটা ধর। বলো ভাই। রেনুকাকে ফোন দে। আমরা বিয়েটা আটকে দিয়েছি, তাহলে আর ওকে এখন রেখে কি লাভ, তাই ওকে ছেড়েও দিয়েছি। আবে বেশি চালাক হোস না। রেনুকা যদি বিয়ে হয়ে যায় না, ওর মঙ্গলসূত্র কেটে ওর সঙ্গে থেকে যাব। ওটা ম্যাটার নয়। পুরো রাত ধরে ওর মেয়ে মরে গেছে এই চিন্তা করে বক্সার মরে যেত। ওকে ছেড়ে দিয়েছি, আজকের পরে তোমরা এই খেলার মধ্যে নেই। ভবিষ্যতে কোনোদিন নিজের মুখ দেখাবি না। আরে না না দাদা, সমিতির জন্য আমরা এসব করলাম, আর এখন মাঝ রাস্তায় যদি ছেড়ে দাও তাহলে কি করে হবে? প্লিজ এমন করো না দাদা। কি বললি? মন্ডল চাই? কাজ হয়ে গেলে এমনিতেও তোদের দুজনকে শেষ করে ফেলতাম। কিন্তু কুমার দুটো চুয়ো মেরে ফেলেছে বলে আমার নাম খারাপ হয়ে যেত, বুঝেছিস? হ্যাঁ, কিন্তু কাল পর্যন্ত তোরা দুজন বেঁচে থাকতে পারবি কিনা তার কোনো গ্যারান্টি নেই। হ্যালো হ্যালো হ্যালো, আমি আগেই বলেছিলাম বীরা, ওর সাথে হাত মেলাতে হবে না। ওর কাজ শেষ হওয়ার পর আমাদের মাঝ রাস্তায় ছেড়ে দেবে। মেয়েটা নিচে পালিয়ে গেছে, সেটাকে বলা উচিত ছিল। ভেবেছিলাম ডন হওয়ার পর অনেক নাম হয়ে যাবে। ওই মেয়েটা একদম চোর ভাই, নিজের কাজ হতে কেমন হরিণের মতো পালিয়ে গেল। তুই ওকে ভালোবাসি, সেই জন্য এত সব ঝামেলা হয়ে গেল। ভাবছিলাম সবকিছু আমাদের হাতের মুঠো হয়ে গেছে, কিন্তু এখন রোডে ঘুরে বেড়াচ্ছি। দাঁড়া দাঁড়া, এখানে এখানে, এই সামনে সামনে। দাদা দাদা, ওঠো না দাদা। আরে তোমরা এখানে কি করছো? এত রাতে তোমরা কার গেম বাজাতে এসেছো? হ্যাঁ দাদা, আমি তোমার রাগ বুঝতে পারছি, কিন্তু আমরা এবার কি করতাম? তুমি তো বলেছিলে না বড় কিছুটা করে দেখা, তাই জন্যে আমরা দুজনে গুরু দক্ষিণা দিয়ে দিয়েছি। তোমরা বাঁচতে চাও তা বলে যাকে হোক মেরে দেবে? দাদা আসলে এই, তোমাদের সাথে বন্ধুত্ব চাই না, যাও এখান থেকে। না না, এমন করো না দাদা, তুমি তো আমাদের ভালো করে চেনো। অনেক খাটাখাটনি করে আমরা এখানে পৌঁছেছি। কি গোলাপ পানি রাস্তায় ছেড়ে দিল তোদেরকে? শুনে ঝটকে লাগলো? এটা ভাবছো যে সমিতির আশেপাশের লোকেরা কি করে জানতে পারলো? এই, তোদের মতো 100টা ছেলে আছে আমার কাছে। দাদা, যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, এবার তুমি কিছু রাস্তা দেখাও না। তোমাকে জিজ্ঞেস না করবো তো আর কাকে? আমার মাথায় কিছু লেখা আছে নাকি? আজ তোমরা যা করেছো তারপর বেঁচে থাকবে না মরবে সেটা আগে ভাবো। তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। তুই একটা কথা খেয়াল করেছিস? কুমার আর এল্লুমালাই দুজনে একই কথা বলছে। কোন কথাটা? আরে ওই যে আমরা কাল সকাল অবধি নাকি বাঁচবই না, এর পেছনে বক্সারের হাত আছে। আমরা ওর মেয়েকে তুলেছিলাম না, আই এম শিওর ওই আমাদের স্কেচ দিয়েছে নিশ্চয়ই। কি ভাই, আমরা তুলেছি এরকম বলছে? এটা সুরার জন্য ভালো চান্স হবে। বক্সার যদি শান্ত থাকতে চায় তবুও সুরা তাকে শান্তিতে বসতে দেবে না। এই কে লাইন মারছিস রে? এই মাঝ রাস্তায় নাটক হচ্ছে। এই এখান থেকে পালিয়ে চল নাকি?
এখানে থামছিস কেন? এর আগে যেতে পারবো না রে ভাই। ওইদিকে দেখ, নেলোর। এটা ক্রস করলে অন্ধেরা চলে আসবে। ভাষা জানি না, জল খাওয়ার ইচ্ছে হলে কি বলবি? চল ফিরে যাই। হেই, আরে ফোন তুললে কি ও আমাকে খেয়ে নেবে নাকি? এত ভয় পাওয়ার কি আছে? হ্যালো হ্যালো বীরা, আমি রেণুকা বলছি। তোমরা কোথায় আছো? হ্যালো, আমরা যেখানেই থাকি, তাতে তোমার কি? আজ তোমাদের যা সিচুয়েশন তার জন্য আমিও একটু দায়ী। আমার বাবা ভাবছে যে তোমরাই আমাকে কিডন্যাপ করেছিলে। তোমরা যেখানেই থাকো না কেন বাবা মেরে দেবে তোমাদের, কিন্তু ওরা একটা জায়গায় আসতে পারবে না। আমি যেখানে বলছি ওখানে চলে এসো। সেখানে আমার একটা স্পাই থাকবে আর আমি ওকে সব বলে রেখেছি। কি রে মোটা, ডবল খাওয়ার সঙ্গে সঙ্গে ডবল গেমও খেলছিস? কুমারের সাথে সিনসিয়ারলি কাজ করলে আমাদের মতন অবস্থা হবে। এর চেয়ে বেটার জিতেশের মতো অ্যাক্টিং কর। বস, রেণুকা ওর বাড়িতে পাঠাবার জন্য নিজেই বলেছিল, কিন্তু তোমাদেরও কোনো জবাব নেই। ওই মেয়েটাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক লোক কন্ট্রাক্ট নিয়েছে, কিন্তু 3 দিনের বেশি কেউ টিকতেই পারেনি। তোমাদের তো জবাব নেই, তোমরা কুমারকে চ্যালেঞ্জ করছো। এই জন্যই তো আমি তোমাদের সাথে আছি। হ্যাঁ চলো। এখানে রয়েছে মোটা। আচ্ছা এইখানে আমি আসলে রোজ আলাদা আলাদা রুমে থাকি তো। পাটা মুছে ঢুকবে। পেন তো দারুণ করে রেখেছে, বেডশিটও পরিষ্কার লাগছে। এই মোটা, ওয়াইফাই আছে? পাসওয়ার্ড বল তো এটার। হ্যাঁ, জেনারেটর অন করছি। এই চুপচাপ বসো। আর একটা কথা মনে রেখো, তোমাদের কিছু দরকার হলে বাইরে বেরোবে না, কিন্তু কিছু যদি লাগে ফোন আছে, ফোন করবে, এইখানেই সবকিছু পৌঁছে যাবে, ঠিক আছে? তুমি যেটা ভাবছো সেটা পাবে না, এখানে শুধু খাবার দাবার পাবে, ঠিক আছে? আর একটা কথা শোনো, বাইরে যেতে রেণুকা বারণ করেছে, বাইরে ঝামেলা চলছে। এখন আমি চললাম, আমার সময় হয়ে গেছে। না চেহারা আছে না ড্রেসিং সেন্স। এই আমাকে এইভাবে কেন দেখছো? এ না, রেণুকাকে গাড়ি পাঠাতে বলেছিলে? হ্যাঁ চেয়েছিলাম তো। আমার গাড়ি যদি সামনে দেখে তাহলে তো চিনে যাবে। খুবই ইন্টেলিজেন্ট। হোটেলের বাঁ দিকে ব্লু কালারে পালসার রাখা আছে, নাম্বার হলো 3850। ট্যাঙ্ক ফুল করা আছে, ইউজ করে নিও। চললাম। কি হলো বল, রেণুকা তোকে কি করে কাজে লাগলো? কুমার যদি জানতে পেরে যায় না? এক সময় আমি রেণুকাকে খুব ভালোবাসতাম ভাই, মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। একদিন ওকে একটা লাভ লেটার দিয়েছিলাম, আজ অব্দি লাভ লেটারটা খুলে দেখেনি, কিন্তু আমি ভেবেছিলাম যে ও লাভ লেটারটা খুলে পড়েছে হয়তো, তাই ওকে প্রতিদিন আমি লাভ লেটার দিতাম। একদিন লাভ লেটারের গল্প শেষ হয়ে গেল। কেন জানো? ওই লাভ লেটারগুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেল শুরু করলো। বললো আমাকে সব খবর না দিলে আমি কুমারকে তোমার লাভ লেটারের ব্যাপারে সব বলে দেব, এই বলে আমাকে লক করে দিল। মানে তুই এখন রেণুকাকে ভালোবাসিস? হ্যাঁ, স্টার্টিং থেকে যেরকম ভালোবাসতাম আজও ভালোবাসি, কিন্তু নিজেকে বেশি ভালোবাসি। এই যারা প্রেম করে না তারা ভয় পায় না, আর যদি ভয় পাস তার মানে প্রেম করিস। আরে বাপরে, ঠিক আছে? বাঁচতে গেলে ভয় পেতে হয় ভাই। তুমি কি আমার রেশন কার্ডের নামটা মুছিয়ে দিতে চাও? দরজা বন্ধ করো, বেশি হিরোগিরি দেখিও না। তোমরা একে অপরের নামে ট্যাটু করে রেখেছো? এত ভালো ফ্রেন্ডশিপ? না না, এরকম কিছু না, কিন্তু আমার সবথেকে ভালো বন্ধু তাই। আচ্ছা দাদা, তুমি এত ভালোভাবে থাকো, ভালোভাবে কথা বলো, কিন্তু রেগে যাওয়া মাত্রই সবার খুন করার জন্য তৈরি হয়ে যাও। এটা কি ভুল নয় বলো? সত্যি বলছি বোন, আজ পর্যন্ত আমি একটা মশা পর্যন্ত মারিনি। সত্যি বলছি। স্কেচ শেখরের গেম বাজানোর জন্য আমরা গেছিলাম, আমরা হাতিয়ার দেখাতে হার্ট অ্যাটাক হয়ে গেল, মরে গেল বেচারা। তার ভাগ্যটা সত্যি খুব খারাপ ছিল। হাই বীরা। হ্যাঁ ভাই, ওই অর্ডারটাই কালকেরটা, আমেরিকান ডিশ। হ্যাঁ, একটা ফুল, একটা চিকেন ফুল, একটা ঠান্ডা জলের বোতল আর একটা জুসের প্যাকেট। হ্যাঁ তাড়াতাড়ি। এই ওই ডিশটা একেবারে বাজে খেতে, ওইটাই আবার অর্ডার করলি কেন? আমারও কোথায় পছন্দ রে ভাই, কি করি? যদি আমরা আমেরিকান ডিশ খাই তবে তো ধনী লোকেদের সাথে নাম নেওয়া হবে। এখনই চলে এলো। এ ব্রো,
এই যা গাড়িতে গিয়ে বস। সুরা, এরা দুজন আমার কাস্টাডিতে, কিচ্ছু করবি না, নাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে তোদের, মনে থাকে যেন। কি রে, লেগ পিস ছাড়া আমি যে কদিন বিরিয়ানি খাই না, আমার পুরো মাথা গরম হয়ে যায়। জানটি, আসল কথাটা আমাকে খুলে বলো। এরম ভাই বসে থাকলে তো কিছু হবে না। সরি ভাই, কাজ আলাদা আর বন্ধুত্ব আলাদা। তোকে বাঁচিয়ে এইখানে আটকে রাখতে বলেছে না, এর বাইরে আমি আর কিচ্ছু জানি না ভাই। মনে হয় আমাদেরকে মারার জন্য খুব বড় প্ল্যান করেছে কুমার। কতবার বলেছিলাম, তুই শুনিসনি আমার কথা। মুখটা বন্ধ কর। যখন সবকিছু ঠিকঠাক ছিল তখন কোনো অসুবিধা হয়নি, এখন ফাটছে কেন তোর? চুপচাপ থাক, আমাকে একটু ভাবতে দে। কি রে, তোদের অস্ত্রের কোনো ধার নেই নাকি রে? এসব কেন করিস তোরা? মাথায় বুদ্ধি নেই নাকি? এই শোন বীরা, মরার আগে কোনো শেষ ইচ্ছা আছে নাকি? যদি থাকে তা আমাকে বলে দে। হ্যাঁ বল না। হ্যাঁ, 5 মিনিটে শেষ করে দিচ্ছি। ওকে ইয়ার। বীরা, কুমার লাইনে আছে। কাজ শেষ হতেই যখন বলেছি বেরিয়ে যাও, তখন বেরোনো উচিত ছিল। আমার প্রেমিকার সাথে তুই চোখ মেলাবি? তোদের মেরে ফেলার জন্য আমি জনটিকে পাঠিয়েছিলাম, কিন্তু সুরা মাঝখানে এসে গেছিল। রেনুর সঙ্গে তুই প্রেম করেছিলিস বলে আমি তোকে মেরেছিলাম, এটা গোটা শহর জানে। 5 মিনিটে তোরা দুজন। আরে দাদা, আমি শুধু এর সাথে এসেছিলাম, আমি কিছু করিনি। আমি তো নিজের মুখ বন্ধ কর। সব কাজ একসাথে করে এখন বেঁচে পালানোর ধান্দা নাকি? দাদা, আমি একে কতবার বলেছিলাম মেয়ে চক্রে পড়িস না, কিন্তু আমার কথা শুনলো না। দাদা দাদা, আমার কথা বিশ্বাস করো না। মুখ বন্ধ করবি নাকি? দাদা, শেখরকে আমরা মেরে দিলাম, এটা ভেবেছে তোমার কাজ। এই নো 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 নো, তুমি যেটা ভাবছো সেরকম আমার আর রেনুকার মধ্যে কিচ্ছু নেই। ও আমি ওকে হেল্প করেছিলাম, ও আমাকে হেল্প করেছে, ব্যাস শুধু এইটুকুই। তুমি যদি আমাকে একটা সুযোগ দাও, আমি ওকে কনফারেন্স কলে নিয়ে নিচ্ছি। এইসবের কি দরকার রে ভাই? না, দে আমাকে দে। কি রে, কথা বাড়িয়ে চলেছিস? বল না রে কুমার, চুপ কেন? জন্টি, একটু দাঁড়িয়ে যা। হ্যালো। হ্যালো রেনুকা। হ্যাঁ বলো। তুমি আমাদেরকে ওই হোটেলে থাকতে বলেছিলে তো? হ্যাঁ, কেন? আর তুমি আমার কাছে এসে কথা বলেছিলে না? মীরা, আমি কুমারের সাথে কথা বলতে চাই, কিছুক্ষণ চুপ থাকো তুমি। এই রেনুকা। কুমার, জীবনে প্রথমবার একটা ভালো কাজ করেছিস যে আমাকে ওঠানোর কাজটা বীরাকে দিয়েছিস। তুই আমাকে ওঠাচ্ছিস সেটা বলে নপুংসকের মতো অন্যদের পাঠিয়ে যাচ্ছিস। ও সত্যিকারের পুরুষ, বুঝতে পারলি? নিজের নামের মতোই। আর হ্যাঁ, আর একটা কথা, আমি বীরাকেই ভালোবাসি। কিন্তু তোর একটা কথা আমার খুব ভালো লাগে, বাইরে আসার ভয় ভেতরে বসে থাকে। এখন সেটাই কর। গুড বাই। আরে তুই ওকে কেন ফোন করলি?
বল কুমার। সেফলি রাখ, মারিস না। আমি নিজে এসে ওকে মারবো। বুঝতে পেরেছিস? পুরুষত্ব দেখাচ্ছি ওর। ঠিক আছে ভাই। বল না, বিরিয়ানি খাবি? বিরিয়ানি। কুমার, এই সময় বাইরে যাওয়াটা কিন্তু রিস্কের। আরে কাজের জন্য জন্টি ছাড়া আর ভালো কে আছে? এবার জলটিকে বলো যে ওকে যেন বাঁচিয়ে রাখে, কোনো অবস্থাতেই যেন মারা না যায়। কুমারের ভয় যদি চলে যায় না, বাইরে এসে জানিয়ে দিচ্ছি ওর চোখের সামনে ওকে মারবো। কুমার জেল থেকে ছাড়া পাচ্ছে, কোনো একটা বড় প্রবলেম হতে পারে। ওকে মারার জন্য অনেক লোক ওয়েট করছে, কিন্তু ওকে আমিই মারবো। ও আমার ভাইকে মেরেছে, আমি ওকে ছেড়ে কথা বলবো না। কুমারকে তো যে কোনো সময় মেরে ফেলতে পারে, কিন্তু ওদের দুটোকে আগে মারা দরকার। বুঝতে পেরেছেন? আরে ও তো একটা মশা রে, মশা। তুই গিয়ে আগে কুমারকে মার, বাকি কথা পরে ভাবা যাবে। এই বেশি ভাবতে হবে না, বেরো, টাইম নেই বেশি। আচ্ছা দাদা। কুমারকে মারাটা কি ঠিক হবে? এখন কিন্তু আমাদের সময় ভালো চলছে না, একটু সামনে। হ্যাঁ, প্রথমে আমি এই লড়াইয়ের তামাশা দেখব। যারা বাঁচবে তারা আমাদের টিমে যুক্ত হয়ে যাবে, আর যারা বিপক্ষে যাবে তাদের কেটে দেব। এই টাকলাদা, খুব মুড অফ রয়েছে, বাইরে কিছু ড্রিঙ্ক করতে যাবে? হ্যাঁ খাবো তো, ওটাই তো জীবনের শেষ ড্রিঙ্ক হবে। খাবি না? যত খুশি খা। কুমার যে কোনো সময় আসতে পারে। এই আমার কথা শোন, ওই বিরার পাচ্ছিকে কোথাও দেখা যাচ্ছে না। আরে এখানেই কোথাও হবে। আরে বাবারে, কুমার আমাদের ছেড়ে যাবো না, চলো এখান থেকে। ভয় পেলে এই লাইনে এসছো কেন ভিতরে? কি রে, তোরা ওর খেয়াল রাখতে পারিস নি? এখান থেকে যা এখনই। যত সব ফালতু লোককে কাজের জন্য রেখেছে, আপনার একটাও লোক কাজের নয়। তুমি কি দাদাগিরি করবে? ভাই, ওদের দুজনকে কোথাও পাওয়া যাচ্ছে না। আরে কুমার তো আমাদের জ্যান্ত ছাড়বে না। কিছু একটা করুন, কুমার জানতে পারলে না আপনারা এখানেই মারা পড়বেন। এরা কোনো কাজেরই নয়, ওদের এখন কোথায় খুঁজবো বলো? আরে ওরা খুব বেশি দূর যেতে পারেনি। চল তাড়াতাড়ি চল। বাচিয়া, দুজনে একসাথে থাকলে সেফ হবে না। সমিতির সামনে যে দাক্ষ হোটেলটা রয়েছে, তুই ওখানে যা, আমি কিছু কাজ সেরে আসছি। কি কাজ? চল আমি যাবো তোর সাথে। আমার কথাটা শোন, আমি যেটা বলছি সেটা কর, যা। ভাই, জন্টি ফোন করেছে। কুমার, তোকে যে টিমটা মারতে চাইছিল না, ওদের আটকে রাখার জন্য আমাদের ছেলেদের পাঠিয়ে দিয়েছি। লক করে রেখেছে ওদের। আমি আজকে রাতটুকু আটকাতে পারবো ওদের। আজ রাতের মধ্যে বিরাটাকে শেষ করে দিচ্ছি, আর কালকে সকালে আমি স্যারেন্ডার হয়ে যেতে পারি। আচ্ছা শোন, সব ছেলে তৈরি তো? হ্যাঁ ভাই, সব রেডি আছে। এই তোর প্ল্যানটা কি? ছেলেরা তৈরি আছে জিজ্ঞেস করলি কেন? ভাই আমার খুব ভয় লাগছে। চল চল রে। বাচিয়া, এটাই শেষ কেস যেটার গেম বাজাতে হবে। কুমারের টার্গেট আমরাই, ও আমাদেরই পেছন করবে। না বাচিয়া, তুই যেরকমটা ভাবছিস সেরকম কিচ্ছু নয়, ব্যাপারটা অন্য কিছু। একটু একটু করে বুঝতে পারবি। বক্সারের বাড়ি দিয়ে গাড়িটাকে নে। প্রথমে ওর মেয়েটাকে তুলতে হবে, তারপর রেনুর চোখের সামনে ওকে মারবো। বলো বীরা। রেনু, কুমার প্রথমে তোমাকে তুলতে আসবে, ওকে যে করে হোক সমিতির কাছে নিয়ে আসবে। তুমি জিতেশের সাথে কথা বলো। হ্যালো জিতেশ। রেনুকা, তোমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য কুমার তোমার বাড়ি আসছে, তুমি একটু সাবধানে থেকো। সুরার আমার বাবার কথা শোনার পর মনে হচ্ছে যে আমায় ওরা সমিতিতে থাকতে বলবে, কারণ পুলিশও সাহায্য করার জন্য মানা করে দিয়েছে। আমার মনে হচ্ছে যে সমিতিতেই বীরাও থাকবে। মারে, তুই তোর খোচরের সঙ্গে পরে কথা বলে নিস। এই জিতেশ, তোকে কিন্তু একদম খোচর হিসেবে মানাচ্ছে না ভাই। কুমার যদি জানতে পারে না যে তুই ওর খোচরগিরি করছিস, তাহলে জ্যান তোর পুঁতে দেবে। আরে ওই বীরা মন্ডলেই আছে, ওই মেয়েটা ওখানেই আসবে। ওরা যদি মন্ডলে যায়, ওদের দুটোকে একসঙ্গে তুলে নেওয়া যাবে। কিন্তু কুমার, তুই একটা মেয়ের জন্য বাইরে বেরিয়ে এলে এটা ঠিক করলি না। আমার যা মনে হলো ভালো সেটাই তোকে বললাম ভাই, বাকিটা তুই সামলে নে। গাড়ি মন্ডলের দিকে নিয়ে চল। দেবা, সুরার সঙ্গে কথা বলে ওকে সমিতির কাছে নিয়ে। ওকে ভাই, সিচুয়েশন ঠিক লাগছে না।
কিছু একটা গন্ডগোল আছে। আমার স্কেচ বানিয়ে দিয়েছে, এই না? আমার সব জানা আছে। সুরা টাইমে পৌঁছে যাবে ভাই। সুরা আর কুমারকে সমিতিতে ডেকে মুখোমুখি করিয়ে দেবো। সুরার দম আছে, ও নিশ্চয়ই কুমারকে মেরে দেবে। শোন, কুমার আর সুরার মধ্যে লড়াই হবে, তখন একজন মরবে একজন জিতবে, তারপর আমাদের টিম নামবে। এটা সুরক্ষিত জায়গা, নিচে থেকে কেউ দেখলে ওপরে কিছুই দেখতে পাবে না। এইখান থেকে আমরা ওয়াচ করব। রাজীব, তোকে সমিতির সামনের জায়গাটার খেয়াল রাখতে হবে। কাদিল, তুই সমিতির ওপর থেকে নিচে নামবি। বোর্ডের পেছনে আমাদের হাতিয়ার থাকবে। স্টিফেন, এখানে মন্দির, মন্দিরের পেছন থেকে তুই আসবি। স্কেচটাকে হতেই হবে, আমাদের মধ্যে কেউ যেন কোনো ভুল না করে। যদি কোনো ভুল হয়ে যায় আর আমাদের সব ছেলেরা মরে যায় তখন? বিনা কিছু ভেবে চিনতে আজ আমরা এই সমিতিটাকে হাতানোর মুখে পৌঁছে গেছি। তো আজ যদি আমাদের স্কেচটা কাজ করে না, তাহলে তুই দেখে নিস। আর যদি না হয় তখন? এই কোথায় গেল রে দেবা? এখানেই তো ছিল এখনই। এই সুরা, কুমার এসছে দেখো। ফ্রডটা এখানে এলো কেন? মাল রেডি করা, আজকে এটাকে শেষ করে দেবো। মন্ডলের বাচ্চা, তোরা কুমারকে মারবি? কুমার তোদের বাবা আছে।
আমাদের সব ছেলেরা মরে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে, এই সমিতির ঝামেলা ছাড়। এই কোথায় যাচ্ছিস তুই? বীরা, বীরা, পাগল হয়ে গেছিস তুই? যাই হয়ে যাক না কেন, তুই মাঝখানে আসবি না। আমি হেরেও যেতে পারি। বাচ্চা, তুই এখান থেকে চলে যা। কি বাজে কথা বলছিস? মরা হলে একসাথে মরবো। না বাচ্চা, তুই আসিস না। আমাকে যেতেই হবে, সমিতি পাই বা না পাই, সমিতির জন্যই মরবো। তুই যা এখান থেকে। শত্রুকে কখনো দুর্বল ভাববে না। ও আক্রমণ করার আগেই তোমাকে ওর উপর আক্রমণ করতে হবে। বাচ্চা, বললাম না এখানে আসিস না। কুমার নপুংসক না, কুমার পুরুষ। রেণুকাকে আমার থেকে নিবি? আমাকে মেরে দেখা না। তোর মৃত্যুর তামাশা দেখবে ও। আমার সাথে পাঙ্গা নিতে এসছে। তোরা আমার সাথে দাগাবাজি করবি? হ্যাঁ শালা, তোর সাহস কি করে হলো তোর? এই ধান্দায় তুই দোকলাবাজি করছিস? কুমার যদি জানতে পারে কেটে ফেলবে একদম। দাদা, ওই মেয়েটা ওই বীরাকে ভালোবাসে আর আমি ওই মেয়েটাকে ভালোবাসি। তার মানে তোরা প্ল্যান করে কুমারকে ফাঁসাবি এইসব ভাবছিস নাকি? এসব করতে যাস না ভাই, কুমার কিন্তু প্রচুর চালাক। দেখো জন্টি, আমি ওই মেয়েটাকে সত্যিই ভালোবাসি। আমি ওর জন্য মরতেও পারি। তোমার ফোন বাজছে, ধরো। এর আবার কোনো ফ্ল্যাশব্যাক আছে? ধরো, ফোনটা কেটে যাবে। কুমারের গেম বাজিয়ে দিয়েছে ভাই। তলোয়ারের হাতল দিয়ে যদি মানুষের মাথায় ঠিক মতো মারা যায়, ওখানেই সে মারা যাবে। বীরা, মেরে দে একে। এরা, আমি তোমাকে নিয়ে যেরকম ভেবেছিলাম তুমি সেরকম করছো। আমি খুব খুশি। তুই সেই বীরা নাকি? সুপার। বীরা নামের মানে কি? যখন আমি এটা বললাম তখন আমি জানতে পারলাম এ সেই বীর যে যুদ্ধক্ষেত্রে লড়াই করে যে কোনো অবস্থায় জিতে ফেরে, তাকেই বলে বীরা। এই ধরনের মানুষদের পথ বুঝতে হয় না, দরকার পড়লে পথ এই এদের কাছে চলে আসে। বীরা এই সমিতির অধ্যক্ষ হয়ে গেছে, আর তাই পুরো সমিতি কত খুশি। খুব ভালো কাজ করেছে রাজেন্দ্র। এই দেবা, তুই তো সবসময় সুরার সাথে থাকতিস, তুই ওর বিপক্ষে কি করে হয়ে গেলি? আমার গার্লফ্রেন্ডের সামনে আমাকে থাপ্পড় মেরেছিল, তাই ওকে কেটে দিয়েছি। যা, ঠান্ডা তেল লাগে শুয়ে পড়। ভাই, হ্যাঁ, নেতা হয়ে যাওয়ার পর কাউকে চড় মারিস না যেন। হ্যাঁ, আর কাউকে গালিও দিবি না। যদি কেউ তোর ভিডিও তৈরি করে নেয় না, তাহলে এক রাতের মধ্যে ভাইরাল হয়ে যাবি। হ্যাঁ,
নমস্কার দাদা। সালাম ভাই। কি হয়েছে? কিছু না দাদা, ওই আমি আপনাদের কাছে একটু স্কেচ শিখতে চাই। স্কেচ শিখবি? আসলে দাদা, আমার গার্লফ্রেন্ড যখন আমায় জিজ্ঞেস করলো যে তোমার ফেভারিট হিরো কে, তা আমি আপনার নামই বললাম। চুনা লাগাচ্ছে। এখান থেকে কেটে পড়। চলো যাও এখান থেকে। কি ভাবছিস রে তোরা? হ্যাঁ, কি রে, জানিস সমিতি কি জিনিস? বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? তোর চোখে আগুন দেখতে পাচ্ছি, কিছু তো আছে তোর মধ্যে। তোর সমিতি কেন চাই? হ্যাঁ, মীরার কাছে স্কেচ শিখতে গেছিলাম আমি, আমাকে ভাগিয়ে দিল। আমাকে এরকম উল্লু লাগছে নাকি? হ্যাঁ, মন্ডল আমার যে কোনো উপায় চাই। আর শোন, অধ্যক্ষ আমি আর সহ অধ্যক্ষ তুই। ধরতে রে, কিছু জানিস তোরা? এই সমিতি কি হয় বল? সমিতি মানে হলো ক্যারাম খেলা, চেস খেলা, তাস খেলা, টুর্নামেন্ট করানো, এইসব মনে করিস নাকি? এটা একটা ব্যবসা, রাজনৈতিক। যতগুলো কাজ হয় এখানে কমিশন ফিক্স থাকে।